লগারিদমের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আগে আমরা বিগত সালের প্রশ্নগুলো একটু দেখি। বিগত বিসিএসের যে প্রশ্নগুলো আসছে সেটা একটু দেখি। দেখেন 46তম বিসিএসে দেখেন এই যে লগ থেকে প্রশ্ন আসছে, এখানেও কিন্তু দেখেন এই যে লগের ইকুয়েশন টাইপের প্রশ্ন আসছে। এরপর 45তম বিসিএসে এখানেও দেখেন এই যে লগ থেকে একটা ম্যাথ আসছে, দেখে মনে হচ্ছে জটিল। আপাতত খালি প্রশ্নগুলো দেখেন, এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে অর্থাৎ ইকুয়েশন আসছে। 44-এ কী আসছে, এখানে লগের 3টা এখানে পদ দেওয়া আছে, এগুলো মান বের করতে বলছে 44তমতে। আর 43-তে এখানেও লগের মান নির্ণয় করতে বলছে। এখানে ইকুয়েশন ছিল প্রথম দুইটাতে, দেখলাম 46-45, এখানে আবার লগের মান নির্ণয় করতে বলছে। 42-তে আবার ইকুয়েশন আসছে, যদিও 42 স্পেশাল বিসিএস ছিল। 41-এ এখানে মান বের করতে বলছে, ওকে। আর 40তম বিসিএসে দেখেন এখানে বলছে কোন শর্তে লগ, এখানে একটু প্রশ্নটা ভুল আছে। প্রশ্নটা ছিল এরকম, লগ এ তার উপরে 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 1-এর এ ভিত্তিক লগের মান 0 কোন শর্তে হবে, এটা এখানে একটু প্রশ্নটা ভুল আছে, হ্যাঁ, ওকে। আর 38তম বিসিএসে এখানে একটা ইকুয়েশন টাইপের প্রশ্ন আসছে, এক্সের মান বের করতে বলছে। 37তম বিসিএসে একটা ইকুয়েশন আসছে। 36তম বিসিএসে আবার এখানে মান নির্ণয় করতে বলছে, লগ √3 তার উপরে যদি এটি 1 থাকে তার মান কত। 35তম বিসিএসে এখানে 3টা মান দেওয়া আছে, সেই 3টা মান ব্যবহার করে এখানে আরেকটা রাশির মান বের করতে বলছে। তো আমরা বিগত বিসিএস প্রশ্নগুলো দেখে আমরা কী বুঝলাম, যে এখানে লগের ইকুয়েশন টাইপের প্রশ্নগুলো আসতে পারে অথবা মান নির্ণয় আসতে পারে, দুইটাই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস খেয়াল করছেন কি, গত ক্লাসে আমরা সূচক দেখছিলাম, যে সূচক 35 থেকে 46তম প্রায় প্রত্যেকটা বিসিএসে প্রশ্ন আসছে। লগের ক্ষেত্র সেম, প্রায় প্রত্যেকটা বিসিএসে প্রশ্ন আসছে। তার মানে এই দুইটা টপিক যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন, বিসিএসের জন্য আপনি 2 মার্ক কনফার্ম ধরে নিতে পারেন। এরকম কয়েকটা টপিক আছে, যে টপিকগুলো করে গেলে আপনি কনফার্ম 1 নাম্বার করে আপনি পাবেনই। তার মধ্যে এই দুইটা, সূচক এবং লগ, এই দুইটা থেকে 2 মার্ক পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো চলেন আমরা এখন সূচকের সূত্রগুলো আগে শিখি। তো সূচকের সূত্র শেখার আগে হুট করে দেখলে পারবেন না, পারবেন। আমরা লগের সূত্রগুলো দেখার আগে চলেন আপনাদেরকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হইল এই 2⁻³ এটার মান কত, সবাই একটু কমেন্টে জানান তো দেখি। 2³ মান কত? 8, রাইট, এটার মান হচ্ছে 8। আচ্ছা, এইটা আমরা সবাই পারি, এগুলো আমরা গত ক্লাসে শিখছি, এটা সূচকের ক্লাসে আমরা শিখছি। এইবার আমি প্রশ্নটা একটু অন্যভাবে করব। এখানে 2, এখানে ধরলাম যে এখানে ফাঁকা ঘর আছে, 2 এর উপর পাওয়ার কত দিব, তাহলে তার মান 8 হবে। বলেন তো এই প্রশ্নের অ্যান্সার কত হবে? এই ফাঁকা ঘরে কত বসবে? এই ফাঁকা ঘরে কত বসবে? 3, রাইট। এই তো এই প্রশ্নটা এইখান থেকে আমরা জাস্ট এখানে একটু উল্টা করে লিখছি, উত্তরটা আগে দিয়ে রাখছি, এখানের পাওয়ারটা দেই নেই, পাওয়ারটা খুঁজে বের করতেছি, যে এখানে পাওয়ার কত দিলে, 2 এর পাওয়ার কত দিলে এর মান 8 হবে। তাহলে প্রশ্নটা একটু আমি লেখি, হ্যাঁ, যে কি লিখলাম এখানে, 2 এর পাওয়ার কত হলে কি হবে? 8 হবে। এই প্রশ্নটা যার উত্তর কি, উত্তর আপনারা বললেন সবাই 3। এই যে প্রশ্নটা যে আমি লিখলাম, এই প্রশ্নটা এত লম্বা একটা লাইন না লিখে আমি লগের মাধ্যমে লিখতে পারি। কিভাবে? এইভাবে লিখতে পারি, log 2 8। এটা দ্বারা বোঝাচ্ছে যে 2 এর পাওয়ার কত দিলে 8 হবে। এই যে উপরের যে প্রশ্নটা, এই প্রশ্নটাই আমি এখানে লিখছি। সেটা কি দ্বারা? শুধু এই যে LOG এই ফাংশনটা দ্বারা আমি লিখলাম যে log 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হবে। এই লগ দ্বারা বোঝাচ্ছে এটাই, এই প্রশ্নটাই বোঝাচ্ছে। তাহলে এটার অ্যান্সার কত? অ্যান্সার 3। এই দেখেন আমরা সূচকটাকে লগের মাধ্যমে লিখলাম। এখন আমি যদি আপনাদের এরকম আরও কিছু প্রশ্ন দেই, যে log 2 16, যে 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হবে, 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হবে। প্রশ্ন কিন্তু এইটাই, এই লগ দ্বারা কিন্তু এটা প্রশ্ন করতেছে আপনাকে, এটাই কিন্তু কি আপনাকে প্রশ্ন করতেছে, 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হবে, তাহলে অ্যান্সার হলো 4। জাস্ট আপনাকে প্রশ্নটা বুঝতে হবে, লগটা কি এটা আপনাকে বুঝতে হবে, যে লগ আপনাকে এখানে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে এইরকম, যেটা আমি বাংলা ভাষায় যদি বলি, যে 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হবে, 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হবে, 2 এর উপরে 4 পাওয়ার দিলে 16 হবে, তাহলে এর মান হলো 4, এটা অ্যান্সার। এবার আমাকে বলেন
এই যে এখানে লগের যে মানটা বের করতেছি এটা সূচকের কি, সূচকের ঘাত, তাই না? ঘাত বা পাওয়ার, এটা একটু মনে রাখেন, এটা আমরা বের করতেছি কি সূচকের পাওয়ার, এটা কাজে লাগবে। যে অ্যান্সারটা বের হচ্ছে সেটা কি পাওয়ার। এখন আমি একটু অন্যভাবে লিখি, একটু সূত্র যেভাবে থাকে সেইভাবে লিখি। ধরেন এ এক্স এর মান, এর উপরে পাওয়ার এক্স দিলে এর মান হয় এন, এর উপরে পাওয়ার এক্স দিলে এর মান হয় এন। তাহলে এটাকে যদি আমি লগের মাধ্যমে লিখতে চাই তাহলে কি লিখব, লগ যে এর উপরে কত পাওয়ার দিলে এন হবে। এটাকে যদি লগের মাধ্যমে লিখি এর উপরে কত পাওয়ার দিলে এন হবে, এর উপরে এক্স পাওয়ার দিলে এন হবে। এইটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? এবার এই যে সূচক, এই সূচকটাকে আমি লগের মাধ্যমে ঠিক এইভাবে লিখলাম। ওকে, তাহলে দেখেন আমি সূচকটাকে লগের মাধ্যমে এইভাবে যদি লিখতে পারি, কোনো কারণে যদি লগ থেকে আমাকে সূচকে লিখতে হয় তাহলে এইভাবে লিখব, উল্টোটা লিখে দেব, তাই না? দেখেন আমি সূচক থেকে লগে প্রকাশ করছি, তাহলে লগ থেকে যদি আবার সূচকে প্রকাশ করতে হয়, এর উপরে এক্স পাওয়ার দিলে তার মান হয় এন, তাহলে এটা লিখব এর উপরে এক্স পাওয়ার দিলে তার মান হয় এন। তাহলে লগ থেকে আবার সূচকে লিখতে পারি। জাস্ট খালি আপনি ভাষাটা একটু চিন্তা করেন, এখানে অঙ্কটাকে ফিল করেন। মানে এতদিন আপনারা লগ লগ মানে জাস্ট সূত্র মুখস্থ করে আসছেন, এখন আর সূত্র মুখস্থ করতে হবে না, নিজে নিজেই বুঝতে পারবেন। তাহলে আমরা এখান থেকে যে সূত্রটা শিখলাম যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু যদি এন হয়, এই সূচকটাকে আমরা লগের মাধ্যমে লিখতে পারি যে এর উপরে কত পাওয়ার দিলে এন হয়, এক্স। এখন এই যে আমি যে এখানে যে লগটা লিখলাম, লগারিদমটা লিখলাম, এইখানে আবার কিছু শর্ত আছে। কি কি শর্ত? এই লগ এ টু দি পাওয়ার এন সমান এক্স, এখানে শর্ত আছে। শর্তগুলো আমরা এখন বুঝতে পারবো যদি আমরা লগটা বুঝতে পারি। শর্ত প্রথম হচ্ছে যেটা, এর মান 0 থেকে বড়, এ নট ইকুয়াল 1, এই শর্ত। মানে লগের ভিত্তি এক ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা হইতে পারবে, কোনো ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না, এক হইতে পারবে না, 0 হইতে পারবে না। কথাটা কি বুঝতে পারছি? কি বললাম দেখেন, এই যে একটু আগে আমরা যখন বিসিএস এর প্রশ্ন দেখছিলাম, এই যে এখানে কিন্তু এই যে এরকম একটা প্রশ্ন আসছে, কোন শর্তে, এই যে এ ভিত্তির এই যে শর্তটা চাইছে কোন শর্তে, তাহলে আমাদের শর্তগুলো কি লাগবে। তাহলে আমরা এখানে কি শর্ত দেখলাম, যে ভিত্তি সবসময় 0 থেকে বড় হবে এবং ভিত্তি কখনো কি হইতে পারবে না, এক হইতে পারবে না। কেন হইতে পারবে না আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, চলেন। কেন হইতে পারবে না সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। ধরেন আমরা একটা লগ লিখলাম এইভাবে, -2x সমান হাফ। এই যে লগটা যে লিখলাম, যে এই লগের মান হাফ, এক্স কত আমরা জানি না। তাহলে এখন বলেন তো এই লগটাকে যদি আমি সূচকের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি লিখব, এই -2 এর উপরে পাওয়ার হিসাবে হাফ দিলে তার মান হবে এক্স, -2 এর উপরে পাওয়ার হিসাবে যদি হাফ দেই তার মান হবে এক্স। লগ থেকে সূচকে প্রকাশ করলে এইটা হবে। এখন আমাকে বলেন তো এই যে -2 এর উপরে যে পাওয়ার হাফ দিলাম তার মানে কি √2 সমান এক্স, পাওয়ার হাফ মানে এটা যে রুট চিহ্ন হয়, তার মানে কি এটা একটা জটিল সংখ্যা। অথচ লগ সবসময় বাস্তব সংখ্যার উপর হিসাব করা হয়, এটা একটা জটিল সংখ্যা চলে আসলো। এই কারণে লগের ভিত্তি কখনো কি হইতে পারবে না, ঋণাত্মক হইতে পারবে না। লগের ভিত্তি কখনো ঋণাত্মক হইতে পারবে না। আচ্ছা লগের ভিত্তি 0 হইতে পারবে না কেন দেখি। ধরেন লগ 0, তার উপরে এখানে পাওয়ার দিলাম এক্স সমান লিখলাম এখানে ধরেন 5। এটা দ্বারা কি বোঝাচ্ছে, 0-এর উপরে 5 পাওয়ার দিলে তার মান হবে এক্স। আচ্ছা এই যে 0-এর উপরে 5 পাওয়ার দিলে তার মান 0ই হবে, মানে 5টা 0 গুণ করলে 0ই হবে। এই কারণে আমরা এই এক্স যে একটা বাস্তব মান এটা আমরা কখনো পাবো না। এই কারণে লগের ভিত্তি কখনো কি হবে না, 0 হবে না। এবার দেখব এখানে এই শর্তের মধ্যে আবার এক্সট্রা আলাদাভাবে বলে দিছে এর মান 1 হইতে পারবে না। মানে এইটা এই যে এখানে যে আমি শর্ত দুটো লিখছি এটা দ্বারা বোঝায় যে লগের ভিত্তি 1 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা হবে, তাছাড়া আর কিছু হইতে পারবে না। 1 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা, এই যে আমি ব্র্যাকেটের ভিতরে যা লিখছি সেটা সারমর্মটা
এইখানে। দেখি এবার 1 কেন হবে না। ধরেন লগ 1 দিলাম, তার উপরে এক্স দিয়ে ইজ ইকুয়াল টু, ধরেন আচ্ছা লগ 1 দিয়ে আমি এখানে 5 দিলাম, তারপরে 8। এটা কি সম্ভব? এটা কি সম্ভব বলেন? মানে কি 1-এর উপরে 8 পাওয়ার দিলে 5। আচ্ছা আমি এখানে এক্স দিই, ধরেন এখানে এক্স দিলাম, তাহলে এই এক্সের মান কত হবে? এক্সের মান কত হবে? আচ্ছা প্রশ্নটা আমি অন্যভাবে করি, দাঁড়ান। ধরেন আমি আপনাদেরকে প্রশ্ন করলাম লগ 1 দিয়ে এইখানে দিলাম 4, এটার মান কত বলেন? এটার মান কত? এবার বলেন এটার মান কত? মানে 1-এর উপরে কত পাওয়ার দিলে 4 হবে? ভিত্তি 1 যদি দেই তার মানে এটাই তো বোঝাবে যে 1-এর উপরে কত পাওয়ার দিলে 4 হবে। 1-এর উপরে কত পাওয়ার দিলে 4 হবে? 1-এর উপর আপনি যে পাওয়ারই দেন না কেন তার মান 1 হবে। তার মানে 1-এর উপরে আমি যে কোনো পাওয়ার দিয়ে কখনোই আমি এই মান, আমি এখানকার মান আমি বের করতে পারবো না, কখনোই পারবো না। হ্যাঁ হবে না তো, এই জন্যই মান বের করা যাবে না। তাহলে আমরা লগ যদি থাকে, ধরেন এরকম লগ, এখানে ভিত্তি এ, তার উপরে এক্স, এই যে ভিত্তিটা সবসময় 0 থেকে বড় এবং ভিত্তি কখনো 1 হইতে পারবে না। এই শর্তটা একদম কি করতে হবে? মুখস্থ করতে হবে। কিন্তু আমি প্রমাণ দেখাই দিলাম যে কেন এগুলো হবে না, কেন হচ্ছে না। আরেকটা শর্ত আছে, এই যে লগের যে এইখানে যেটা থাকে এটাকে বলা হয় আর্গুমেন্ট। হ্যাঁ, এটার নাম হচ্ছে আর্গুমেন্ট, আর নিচেরটা হলো ভিত্তি। এটা ভিত্তি, তার উপরে যেটা থাকবে এটাকে বলা হয় আর্গুমেন্ট। এখন এই আর্গুমেন্টের আবার শর্ত আছে। আর্গুমেন্টের শর্ত কি? আর্গুমেন্টের শর্ত হলো এরকম, যদি এ পাওয়ার এক্স যদি এরকম হয় লগ এ এক্স, এই আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে। সবসময় কি হবে? ধনাত্মক হবে, মানে 0 থেকে বড় হবে। আর্গুমেন্টটা সবসময় 0 থেকে বড় হবে। কেন হবে? মাহবুজ আনসারি একবারে 1 থেকে বড় হলে হবে না? না, কারণ কি জানেন, আমি 0 থেকে বড় বলছি মানে কি, 0 থেকে এখানকার এই যে আমি এখানে শর্ত দিছি কি এ 0 থেকে বড়। এখন 0 থেকে বড় মানে কি 1 থেকে শুরু? বলেন 1 থেকে শুরু, ব্যাপারটা তো এরকম না। 0.000001 থেকে হইতে পারে, তার মানে এটা ভিত্তি হইতে পারে, এরকম একটা ভিত্তি হইতে পারে। মাহবুজ বুঝতে পারছেন? এবার জিনিসটা 1 হতেও পারে। কোন জিনিসটা 1 হতে পারে? মাহবুজ আপনি কি বুঝতে পারছেন যে 0 থেকে বড়, এই কথাটার অর্থ হচ্ছে এরকম 0 এবং 1-এর মাঝে অসংখ্য কোটি কোটি সংখ্যা আছে, এই সংখ্যাগুলো হইতে পারে। আর্গুমেন্ট হ্যাঁ 1 হইতে পারে, আর্গুমেন্ট 1 হইতে পারে। এই যে এখানকার এক্স, এই আর্গুমেন্ট 1 হইতে পারে। আর্গুমেন্ট বলছে কি শুধুমাত্র 0 থেকে বড় হবে। আর্গুমেন্ট 0 থেকে বড় হবে মানে ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না। আর্গুমেন্ট কখনো ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না। কেন হইতে পারবে না? আচ্ছা বলেন তো, আমি এখানে এই যে ভিত্তিটা, এখানে কি কোনো নেগেটিভ সংখ্যা নিচ্ছি? ভিত্তি কখনো নেগেটিভ সংখ্যা হবে? আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি ভিত্তি কখনো নেগেটিভ হইতে পারবে না। এখন আমরা প্রথমেই লগ দ্বারা কি বুঝছি দেখেন, আমি প্রথমে বলছিলাম যে 2 টু দি পাওয়ার 8, মানে 2-এর উপরে কত পাওয়ার দিলে 8 হবে। এখানে একটা ধনাত্মক সংখ্যা যার উপরে পাওয়ার দিলে আমি এখানকার মান পাবো। এখন আপনি পৃথিবীর যে কোনো ধনাত্মক সংখ্যার উপরেই যে পাওয়ারই দেন না কেন তার মান সর্বদা ধনাত্মক আসবে। এইটা ধনাত্মক আসবে। ধনাত্মক সংখ্যার উপর যে কোনো পাওয়ারই দেন না কেন তার মান সর্বদা ধনাত্মক আসবে। তার মানে আমি এখানে ধনাত্মক সংখ্যার উপর পাওয়ার দিয়ে এই মানটা পাচ্ছি। এই কারণে এই এক্স, এই উপরের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে। এই ব্যাপারটা ক্লিয়ার সবার? ধরেন আপনি 2-এর উপরে পাওয়ার দিলেন -2, ঋণাত্মক পাওয়ার দিলেন, তবু কিন্তু এটার মান কত? 1/2² ইজ ইকুয়াল টু কি 1/4। এটা একটা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক আসবে না, কোনোভাবে ঋণাত্মক আসবে না। তাহলে আমরা এতক্ষণ যা পড়লাম একটু সামারি করি। আমরা দেখলাম কি, প্রথমে দেখলাম যে a টু দি পাওয়ার x সমান যদি n হয়, এই সূচককে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি এইভাবে, এর উপরে কত পাওয়ার দিলে n হয়, উত্তরটা হবে x। আর এইখানে শর্তটা কি, এর মান 0 থেকে বড়, a নট ইকুয়াল 1, এটা একটা শর্ত। আর একটা শর্ত হলো n এর মান সর্বদা 0 থেকে বড়। এই x ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হইতে পারে, পাওয়ার কিন্তু ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হইতে পারে।
শুধুমাত্র মানে আমি এই যে এখানে সূচকের পাওয়ার তো এখানে যে কোনো কিছু হতে পারে, তাই না? শুধুমাত্র লগের ভিত্তি এবং আর্গুমেন্ট এই দুটো শর্ত দুটো একটু মাথায় রাখবেন। আচ্ছা, এই যে আমি যে এখানে লগ এ এন লিখলাম, এটাকে কি বলা হয় জানেন? এটাকে কিভাবে পড়া হয়? আপনি যখন কাউকে বলবেন আমি এই যে লগ এ এন বলতেছি, লগ এ এন, আসলে এটা পড়ার নিয়মটা এরকমটা না। এটাকে বলা হয় এন এর এ ভিত্তিক লগ, এ ভিত্তিক লগ, এন এর এ ভিত্তিক লগ। কিন্তু আমরা দ্রুত বলার জন্য বলতেছি লগ এ এন, লগ এ এন মানে এ ভিত্তি আর্গুমেন্ট এন, কিন্তু আসলে এটাকে বলা হয় এইভাবে। এটাও লাগবে, কারণ এই ধরনের অঙ্ক আবার আসে। আর্গুমেন্ট তো এক হইতে পারে, আর্গুমেন্ট এক হইতে পারে না। আমি বলছি কি এই যে এন এর মান, এই যে আর্গুমেন্ট যেটা, এই যে এন শূন্য থেকে বড়, শূন্য থেকে বড়, তো এক হইতে পারে। ধনাত্মক যে কোনো কিছু হইতে পারে, এক হইতে পারবে না কেন? অবশ্যই পারবে। আচ্ছা, এখন আমরা সূত্র শিখব। আমরা লগের বেসিকটা জেনে নিলাম, এবার আমরা লগের কিছু সূত্র দেখব। সূত্রগুলো আসলে মুখস্থ করবো না, অনুধাবন করব আমরা, ঠিক আছে? ওকে, দেখেন আমরা যদি আপনাদেরকে ধরি এই টু কিউব, আমরা এ সমান টু কিউব ধরে নিলাম, হ্যাঁ, আর বি সমান ধরে নিলাম 2 পাওয়ার 4, এটা ধরে নিলাম, জাস্ট ধরলাম যে এ সমান টু কিউব, বি সমান 2 টু দি পাওয়ার 4। এখন আমি একটা দুই ভিত্তিক লগ নিলাম, এরকম লগ 2 এ বি, এটার মান কত হবে? আচ্ছা দেখি তো, এই এ বি মানে এ এবং বি এর গুণফল, এ এবং বি গুণ করলে কত হয়? 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান কত হবে? 2 টু দি পাওয়ার 3 প্লাস 4, তার মানে 2 টু দি পাওয়ার 7। তাহলে এই যে এ বি এর দুই ভিত্তিক যে লগ নিলাম, এখান থেকে আমি কি লিখতে পারি না এখানে এই এ বির পরিবর্তে 2 টু দি পাওয়ার 7 লেখা যায়? তার মানে এখানে কি বোঝাচ্ছে? এই 2 এর উপর কত পাওয়ার দিলে 2 টু দি পাওয়ার 7 হবে, 2 এর উপর কত পাওয়ার দিলে 2 টু দি পাওয়ার 7 হবে, 7 পাওয়ার দিলে। এটা কি বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি কি না বলেন? তাহলে এটার মান আমরা পেলাম কত? 7। আমরা এ এবং বি এটা ধরে নিছি দুইটা মান। ওকে, এখন আমি যদি আলাদাভাবে এই দুই ভিত্তিক লগ এর মান বের করি, তাহলে কত হয়? লগ 2 এর মান কত? 2 কিউব, এর মান 2 কিউব, তাহলে এখানে এই যে 2 কিউব দিলাম। তাহলে 2 এর উপর, এই 2 এর উপর কত পাওয়ার দিলে এরকম আসবে 2 কিউব আসবে? বলেন, এই যে নিচের 2 এর উপর কত পাওয়ার দিলে 2 কিউব আসবে? 3 পাওয়ার দিলে, তাহলে এটার মান 3। একই রকমভাবে যদি আমরা লগ 2 তার উপরে বি নেই, তার মানে বি এর দুই ভিত্তিক লগ বের করি, তাহলে লগ 2 বি এর মান হচ্ছে এই যে এখানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এবার খেয়াল করে দেখেন তো, 2 এর উপর কত পাওয়ার দিলে 2 টু দি পাওয়ার 4 হবে? 2 এর উপর 4 পাওয়ার দিলে 2 টু দি পাওয়ার 4। এবার দেখেন আমরা যে এখানে যে 7 লিখছিলাম, এই 7 পাইছি কিভাবে? 7 কীভাবে পাইছি? এই যে 3 এবং 4 যোগ করে কিন্তু এই 7 আসছে, সেই 7 এখানে বসাইছি। তার মানে আমি এখানে লিখতে পারি 3 যোগ 4। 3-এর পরিবর্তে কি লিখতে পারি? 3-এর পরিবর্তে এইটা পুরোটাই লিখতে পারি। 3-এর পরিবর্তে লিখতে পারি লগ 2a, এই যোগ দিলাম। 4-এর পরিবর্তে লিখতে পারি লগ 2b। দেখেন এইখানে এ এবং বি গুণ ছিল, আমি যখন আলাদা করে দিলাম এইখানে যোগ হইল। এখানে এ এবং বি গুণ ছিল, এখানে যখন আলাদা করে দিলাম যোগ হইল। মূলত আমার সূত্রই এইটা। যদি এরকম ধরেন এখানে দুই ভিত্তিক লগই ধরলাম, লগ 2ab, এখানে যদি গুণ চিহ্ন থাকে, দুইটা যদি গুণ আকারে থাকে, তখন কি হবে? এগুলো আলাদা আলাদা করে লিখলে যোগ হবে। এই হলো সূত্রটা। আরও সহজভাবে যদি বলি, আচ্ছা এটা পুরোটা কি? এটা সূচকের কি ঘাত না? এটা কি সূচকের কি ঘাত না? এটাও ঘাত, এটাও ঘাত। আমরা জানি গুণ থাকলে ঘাতগুলো কি হয়, সূচকের ক্ষেত্রে আমরা পড়ছি না? পড়ছি কি না? এই যে 2 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4 যদি এরকম হয় 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 কিনা, এই যে ঘাতগুলো যোগ হচ্ছে না। তা আমরা এখানে লগ দ্বারা কি বের করি? লগ দ্বারা তো পাওয়ার বের করি। তাহলে পাওয়ারগুলো গুণ থাকলে এখানে যোগ হবে। এই যে এখানে গুণ আছে, তাই এই জন্য যোগ হইল, জাস্ট এইটুকুই। তাহলে আমরা এখানে একটা সূত্র শিখলাম। কি শিখলাম? যদি এরকম আর্গুমেন্টগুলো গুণ আকারে থাকে
আমরা তাদেরকে আলাদাভাবে লিখলে যোগ হবে। ঠিক সিমিলিয়ারলি যদি আর্গুমেন্টগুলো ভাগ আকারে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এগুলো বিয়োগ লিখতে পারি। ঠিক আছে, এখানে ভাগ আছে, বিয়োগ লিখে দিলাম। বুঝতে পারছি? আমরা দুইটা সূত্র শিখে ফেললাম। যদি এরকম গুণ থাকে আলাদাভাবে লিখলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। সূচকে যা শিখছি এখানে কিন্তু তাই, আলাদা কিছু না, নতুন কিছু না, সূচকের সূত্রগুলো এখানে। ওকে, এইবার ধরেন A1। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এখানে প্রশ্ন করা হচ্ছে এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে। এটাই তো লগ দ্বারা তো এইভাবে এটাই প্রশ্ন করতেছে, এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে। গতকালকে বলছিলাম না, কিসের উপর পাওয়ার, মানে কোনো কিছুর উপর পাওয়ার কত দিলে 1 হয়? কত দিলে 1 হয়? 0। তার মানে এইখানে যদি মানে লগের ভিত্তি যদি a হয় আর আর্গুমেন্ট যদি 1 হয়, তার মান 0 হবে। এটা তো আমরা সূচক থেকেই শিখছি। আমরা জানি যে সূচকের ক্ষেত্রে জানি কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে তার মান 1। এখানে লগের প্রশ্নটাই এটাই বলতেছে। তাহলে আমরা দেখলাম এইখানে যদি আর্গুমেন্ট 1 হয় তখন সেই লগের মান হয়ে যায় 0। আবার যদি এরকম হয়, ধরেন এইখানেও 2 দিলাম, এইখানেও 2 দিলাম। আচ্ছা, 2 এর উপর কত পাওয়ার দিলে 2 হবে? প্রশ্ন হলো 2 এর উপর কত পাওয়ার দিলে 2 হবে বলেন তো? এই ফাঁকা করে কত হবে? ফাঁকা করে কত হবে? 1। তাহলে এখানেও 1 হবে। 2 এর উপরে 1 পাওয়ার দিলে 2 হয়। তার মানে যদি কখনো লগের ভিত্তি এবং আর্গুমেন্ট সেম হয় তখন তার মান 1 হয়। এতদিন আমরা এটা মুখস্থ করে আসছি, এখন এটা আমরা ফিল করতে পারতেছি যে 2 এর উপরে কত পাওয়ার দিলে 2 হয়। সবসময় 2 এর উপরে 1 পাওয়ার দিলেই 2 হবে। ক্লিয়ার সবার? এটা কি বুঝতে পারছি? ওকে, আর একটা সূত্র শিখি। দেখেন, যদি এরকম হয়, ধরেন লগ এ বি দিয়ে আর্গুমেন্টের উপর আবার একটা পাওয়ার আছে বি কিউব। এটা তাহলে কি হয় দেখেন, এই বি কিউব মানে কি? বি কিউব মানে কি? বি ইন্টু বি না? তাহলে আমরা যদি এটাকে আলাদা করে লিখি, এই বি কিউবকে লিখি বি ইন্টু বি। আমরা একটু আগেই শিখলাম আর্গুমেন্টগুলো যদি গুণ আকারে থাকে এগুলোকে আলাদাভাবে লিখলে কি হয়? যোগ হবে। যে লগ এ তার উপরে বি, লগ এ বি যোগ লগ এ বি, তাই না? এইখানে দেখেন একটা লগ এ বি, এখানে একটা লগ এ বি, এখানে একটা লগ এ বি। কয়টা লগ এ বি? 3টা। একই রকম, সবগুলো কিন্তু একই রকম। তাহলে আমি এইভাবে লিখতে পারি না, 3 লগ এ বি। এই 3 আসলো কোত্থেকে? দেখেন এই 3 ছিল যে এখানকার পাওয়ার, সেই 3 সামনে চলে আসছে। তাহলে আমরা আরেকটা সূত্র শিখলাম, যদি কখনো ভিত্তি তার উপরে আর্গুমেন্ট তার উপরে যদি কোনো পাওয়ার থাকে, এই পাওয়ারটা সামনে চলে আসে, সামনে লেখা যায় এন লগ এ বি, এভাবে লেখা যায়, তাই না? আবার সামনে যদি থাকে ঠিক উল্টোভাবে এইভাবে লিখতে পারবো, উপরে পাওয়ার হিসেবে দিতে পারবো, একই কথা। তাহলে আমরা এখানে আরও একটা সূত্র শিখে ফেললাম। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, লগ 4 তার উপরে 16, এটার মান কত? মানে এখানে আপনাকে প্রশ্ন করা হলো যে 4-এর উপর কত পাওয়ার দিলে 16 হয়। 4-এর উপর কত পাওয়ার দিলে 16 হয়? 2। ওকে, এইটা আমরা সবাই পারছি, থ্যাংক ইউ। এবার আরেকটা প্রশ্ন, 16-এর উপর কত পাওয়ার দিলে 4 হয়? দেখি এটা কে পারেন। 16-এর উপর কত পাওয়ার হলে 4 হবে? 16-এর উপর কত পাওয়ার দিলে 4 হবে? ডাক্তার সাবরিনা বলছেন হাফ হাফ হাফ, অনেকে হাফ বলছেন। বাহ, এই তো আপনারা পারেন। মানে আমরা জানি কি 16-এর বর্গমূল করলে 4 হয়। এই বর্গমূল মানে পাওয়ার কত? পাওয়ার হাফ। তাহলে এটার অ্যান্সার হলো কত? হাফ, তাই না? 1/2। এবার এই যে নিচে যে 2 আছে, এই 2-এর পরিবর্তে কি আমি এটা লিখতে পারি না? 2, এই দেখেন 2 সমান এই যে এটা পুরোটাই। তাহলে 2-এর পরিবর্তে আমি লিখতে পারি না 1/log4 তার উপরে 16। খেয়াল করে দেখেন, এইটার সাথে এটা একটু তুলনা করে দেখেন। এখানে ভিত্তি যা ছিল, ভিত্তিটা যেখানে ছিল আর আর্গুমেন্ট যেখানে ছিল, এটা জায়গা বদল করছে। যখন জায়গা বদল করে ফেলছে তখন এটা নিচে চলে আসছে। এখানে যে অবস্থায় ছিল যখন জায়গা বদল করতেছে তখন এটা কি ভগ্নাংশ আকারে নিচে চলে যায়। অর্থাৎ আমরা আরেকটা সূত্র শিখলাম,
লগ এ বি। আমরা যদি ভিত্তি এবং আর্গুমেন্টের জায়গা বদল করে দেই তখন 1/, কী হবে, লগ বি এ। বুঝতে পারছি? তাহলে এটা থেকে যেমন এটা লিখতে পারি, কখনো এরকমটা পেলে এখান থেকে আমরা এইটাও লিখতে পারবো। এটা আরেকবার দেখেন তো, এই যে এখানে লগ 4 তার উপরে কি 16, এর মান 2, কিন্তু আমি ভিত্তিটা 16 দিলাম, আর্গুমেন্ট দিলাম 4, তখন তার মান বললেন আপনারা হাফ। এই যে নিচে 2, এই 2-এর পরিবর্তে আমি এটা লিখতে পারি, কারণ আমি একটু আগে 2-এর মান এটা বের করছি। তাহলে 2-এর পরিবর্তে যখন মান লিখে দিলাম তখন আসলে সিনারিটা কি দাঁড়াইলো, সিনারিটা দাঁড়াইলো এরকম, তাই না? এইটা দাঁড়াইলো, এখানে 16, এখানে 4, তাই না? এরা দেখেন এইখানে এসে যে জায়গা বদল করে ফেলছে, নিচে 4 উপরে 16, তখন কি হয়েছে 1/, এরকম হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমরা যদি এখানে সূত্র আকারে লিখি লগ এ বি, যদি জায়গা বদল করে তখন 1/, লগ বি এ। হাফ কী করে, এই যে 16 এর উপর কত পাওয়ার দিলে 4 হয়, 16 এর উপর কত পাওয়ার দিলে 4 হয়, এই যে আমি সাইড নোট দিছি, 16 এর উপর যদি পাওয়ার 1/2 দেই তার মান 4 হয়, এই জন্য এটার মান 1/2। তানিয়া চৌধুরী বুঝতে পারছেন? এই পুরো লকটার মান হলো 1/2। ওকে, এটা যদি বুঝে থাকি, এখন আমরা এর আগে একটা সূত্র শিখছিলাম না এরকম, যে লগ এ বি তার উপরে যদি এন থাকে, এই পাওয়ারটা মানে আর্গুমেন্টের উপর যদি পাওয়ার থাকে সেটা সামনে যায়, তাই না? সামনে গুণ হয়, সামনে যাওয়া মানে এটার সাথে গুণ হওয়া, সামনে যাওয়া মানে এর সাথে গুণ হওয়া। কার উপরে পাওয়ার? যখন আর্গুমেন্টের উপর পাওয়ার। আচ্ছা, মনে কি আপনাদের প্রশ্ন জাগে নাই ভিত্তির উপরে পাওয়ার থাকলে কি হবে? আপনাদের মনে কি এরকম প্রশ্ন জাগে নাই? জাগে নাই? আমার জাগছে। এবার একটু আমরা এটা দেখি যে আর্গুমেন্টের উপর পাওয়ার থাকলে সেটা সামনে গিয়ে গুণ হচ্ছে, ভিত্তির উপরে পাওয়ার থাকলে তখন কি হয়, এইটা আমার একটু দেখা জরুরি। একটু আগে আমরা আরেকটা সূত্র শিখলাম, কি ধরেন এখানে যে 16 তার উপরে 4, আপনারা এটা কি বলছেন, এটার মান কি বলছেন? হাফ। এটা হাফ, তাই না? জান্নাতুল নাইম, আপনি যদি হাফ বুঝতে না পারেন ওটা সূচকের ক্লাসটা দেখেন, হাফ কীভাবে হয় সূচকের ক্লাসে দেখাইছি, যে 16 এর বর্গমূল সমান 4, আর এই রুট মানে যে পাওয়ার হাফ, এটা গত ক্লাসে বুঝাইছি, এই ক্লাসে আর এটা নিয়ে আলোচনা করব না। আচ্ছা, আপনারা এটা তাহলে বুঝে গেছেন যে 16-এর উপরে হাফ পাওয়ার দিলে তার মান হচ্ছে 4, তাই তো? খেয়াল করে দেখেন, এই 16-এর পরিবর্তে আমি কি 4² লিখতে পারি না? 16-এর পরিবর্তে তার উপরে পাওয়ার 4, 16-এর পরিবর্তে আমি লিখলাম 4² তার উপরে পাওয়ার 4, লেখা যায় তো? এটা থেকে এটা লেখা যায় তো? তাহলে এখন আপনারা কি বলবেন, আমি কি এটাকে আমি যদি চেঞ্জ করে দেই সূত্র দ্বারা 1/, লগ 4 তার উপরে 4², তাই না? এই ভিত্তিটা উপরে চলে যাবে, আর্গুমেন্টটা নিচে চলে আসবে। এখন আপনারা কি বলবেন, এই যে আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার আছে সেটা আপনারা জানেন সামনে যায়, আর এখানে কি থাকলো লগ 4। এখন খেয়াল করে দেখেন, এটাকে যদি আমরা উপরে তুলে দেই, আচ্ছা আপনাদেরকে আমরা একটা সহজ এক্সাম্পল দিই তাহলে সুবিধা হবে, সহজ এক্সাম্পল দিলে সুবিধা হবে। ধরেন লগ a³ তার উপরে পাওয়ার দিলাম b। এখন আমি তো জানি না, আমি এই মুহূর্তে জানি না আসলে ভিত্তির উপরে পাওয়ার থাকলে কি হয়, এটা আমি জানি না, বেসকে ভাঙ্গা যায়, আমি জানি না। তাহলে আমি এখন কি করব, আমরা একটু আগে সূত্র শিখছিলাম 1/, করে দিলে বেস এবং পাওয়ার এই আর্গুমেন্ট এটা কি হয়, জায়গা চেঞ্জ করে। তাহলে আমি এটাকে লিখতে পারি লগ b(a³) লেখা যায় কিনা আগে এইটুকু বলেন, এইটার পরিবর্তে কি আমি এইভাবে লিখতে পারি কিনা? এখানে যে ভিত্তি a³ ছিল, এটা পুরোটাই ভিত্তি, a³ উপরে দিলাম আর বিটা নিচে লিখলাম। একটু আগেই কিন্তু সূত্র দেখছি, তাই না? হ্যাঁ, এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1/, এই যে আর্গুমেন্টের উপর যদি পাওয়ার থাকে এটা সামনে গিয়ে কি গুণ হয়, তাহলে 3 লগ b(a) এটা লেখা যায়, তাই না? ওকে, তাহলে 1/3 ইন্টু 1/log b(a), আমি 1/3 আর এটা আলাদা করে লিখলাম,
এবার দেখেন 1/3 এই 1/log BA কে আমি কি লিখতে পারি এবি লিখতে পারি। খেয়াল করে দেখেন আমার এইখানে যে পাওয়ারটা ছিল ভিত্তির উপরে যে পাওয়ারটা সেটা এখানে ভাগ হয়ে গেছে, ভিত্তির উপরে যে পাওয়ারটা ছিল সেটা এখানে ভাগ হয়ে গেছে। আচ্ছা আমরা যে দুইটা সূত্র শিখলাম সেটা একটু দেখি এখন চলেন। আমরা দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে যদি এরকম থাকে log AB তার উপরে পাওয়ার যদি m থাকে, অর্থাৎ আর্গুমেন্টের উপর পাওয়ার থাকলে সেটা সামনে গিয়ে গুণ হয় log AB। আবার যদি কখনো ভিত্তির উপরে পাওয়ার থাকে সেটা সামনে গিয়ে ভাগ হয় log AB। এই জাস্ট সূত্র দুইটা। এখন হ্যাঁ এটা নিয়েও শিখলেন, সমস্যা নেই। আপনারা যদি একটা কথা দেন, মানে আপনারা যদি আমাকে কথা দেন যে এই কথা কাউকে বলবেন না, তাহলে আমি আপনাদেরকে একটা গোপন কথা বলতে পারি, যদি আপনারা কথা দেন। তবে এই কয়েকদিন আগে আমাদের যে আন্তর্জাতিক স্যার, কাহিনিটা অবশ্য দুঃখের, আন্তর্জাতিক স্যার যে শাহরিয়ার স্যার ছিলেন, শাহরিয়ার স্যার, হ্যাঁ, উনি ওনার পছন্দের হিরোইনের কথা বলতেছিল। তো উনি যে পছন্দের হিরোইনের কথা বলছে সেটা হচ্ছে এই জিনি। তো ওনার যে শুধু এটা পছন্দেরই তা না, আমি দেখলাম যে যেহেতু উনি আমার একসময়কার রুমমেট ছিল, আবার বিবাহিত, ওনার ছেলেবাবু একটা আছে, খুব সুন্দর ফুটফুটে একটা ছেলেবাবু আছে। এই রাশি খান্নার সাথে শাহরিয়ার ভাই মানে ভালো একটা সম্পর্ক, দক্ষিণী নায়িকাইনি, ঠিক আছে। তো উনি নাকি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন এই রাশি খান্নাকে, এটা আমি গোপন সূত্রে জানতে পারছি। তো আমি অবশ্য এটা নিয়ে আমি একটু ওরিড হয়ে গেছিলাম। আমি পরে ভাবিকে বলে দিছি, হ্যাঁ, আমি অবশ্য ভাবিকে বলে দিছি, হ্যাঁ। তো ভাবিকে বলার পর ভাবি ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে। ভাবি খুবই বুদ্ধিমতী। আমি পরে এখন আর সম্পর্ক নেই, ভাবি এটা হ্যান্ডেল করছে। ভাবি পরে এই রাশি খান্নার সাথে সরাসরি কথা বলছে যে ভাই আপনি দেখেন আমাদের দেশে তো এরকম নাই যে আপনারা এই যে একাধিক বিয়ে করবেন বা এই ধরনের অত কিছু আমরা পছন্দ করি না, প্লিজ আপনি ছেড়ে দেন আর কি, তা না হলে কিন্তু আমি আপনার খবর করে ছাড়বো, এই ধরনের কথাবার্তা বলছে। বলার পর রাশি খান্না আর কি এখন আপাতত শাহরিয়ার ভাইয়ের সঙ্গে আর কি যোগাযোগ রাখে নাই। এখন আসলে এই যে এইখানে এই ভাবি কিভাবে এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করলো সেটা একটু আমরা দেখি। ভাবি পরে আমাকে বলছে যে আসলে মানে আমি পুরোটাই অবাক হয়ে গেছি যে উনি তো সাউথ ইন্ডিয়ান নায়িকা কীভাবে হ্যান্ডেল করবে। তবে ভাবি আমাকে জানাইছে, তো ভাবি আমাকে যেটা জানাইছে যে উনি আমাকে খুব সুন্দরভাবে বুঝাইছে এইভাবে যে দেখেন আমি তো আপনার ভাইকে, মানে ভাবির নাম হচ্ছে আইরিন, যে আমি আপনার ভাইকে লক করে রাখছি, হ্যাঁ, আমি আপনার ভাইকে লক করে রাখছি। তো এর মধ্যে এই শাহরিয়ার ভাইকে, সরি এটা তো শাহরিয়ার ভাই হবে তাই না, শাহরিয়ার ভাইকে লক করে রাখছে আইরিন ভাবি, শাহরিয়ার ভাইকে কি করছে, লক করে রাখছে। তো এর মধ্যে কি হয়েছে, এই শাহরিয়ার ভাইকে রাশি খান্না এসে লক করে ফেলছে, তাই না, রাশি খান্না এসে লক করে ফেলছে। এখন এই শাহরিয়ার ভাই রাশি খান্নার তো প্রতি একদম ফিদা, উনি রাশি খান্না ছাড়া বাঁচবে না, এই সেই অনেক প্রলাপ বকতেছে। তো পরে এই আইরিন ভাবি কী করছে, শাহরিয়ার ভাইকে কোনোভাবে বুঝাতে পারে নাই, আইরিন ভাবি গিয়ে এই রাশি খান্নাকে লক করে দিছে। আইরিন খান গিয়ে কি করছে, রাশি খান্নাকে লক করে দিছে। ফলে কি হলো, যখন ভাবি গিয়ে রাশি খান্নাকে লক করে দিছে তখন এইটা ঠিক আছে। তো আমরা একটা সূত্র শিখলাম, এটা অবশ্য ভাবির কাছ থেকে আমার শেখা, ওনার কাছ থেকে শিখলাম। এইভাবে উনি এইভাবে আর কি ব্যাপারটা সলভ করছে, পরে আমি এটা আপনাদেরকে বললাম, বলে এইভাবে আমরা একটা সূত্র শিখলাম। সূত্রটা কি জানেন, লগের ভিত্তি চেঞ্জ করা যায়, কীরকম দেখেন, এইখানে লগের ভিত্তি ছিল আই, এখানে লগের ভিত্তি হয়ে গেছে আর, মানে ভিত্তিটা আমি চেঞ্জ করে ফেলছি। তো ভিত্তি চেঞ্জ করলে লগের মান চেঞ্জ হয়ে যায়। এই যে লগের মান পরিবর্তন হয়ে গেল, তাহলে লগের মান ঠিক রাখার জন্য নতুন যে ভিত্তিটা দিলাম এই ভিত্তিটাকে আগের ভিত্তি দ্বারা আবার এখানে লগ করে গুণ করে দিতে হয়। গুণ করে দিলে লগের মানের কোনো পরিবর্তন হয় না। এটা আমরা একটু
প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। দেখেন, আমি যদি এখন বলি লগ 2 এর উপর কত পাওয়ার দিলে 64 হবে, 2 এর উপর কত পাওয়ার দিলে 64 হবে, 2 এর উপর 6 পাওয়ার দিলে 64 হয়, তাই না? 2 এর উপর 6 পাওয়ার দিলে 64 হয়। এখন আমি যদি এই লগ 2 এর উপরে 64, আমি 2 এর পরিবর্তে যদি আমি এখানে 4 দেই, আর্গুমেন্ট ঠিক থাকবে। আমি যদি 4 দেই, বলুন তো এই দুটা কি সেম হবে? এই দুটা কি সমান? সমান না, কারণ এইটার মান হলো 6 আর এইটার মান হলো 3। তাহলে 6 এবং 3 তো সমান হইতে পারবে না। তাহলে এইটা সমান করতে গেলে এর সাথে একটা 2 গুণ করতে হবে। এই 2 পাবো কীভাবে জানেন? এই যে আগের ভিত্তি দ্বারা নতুন ভিত্তিটাকে লক করে দিতে। তাহলে আগের ভিত্তি দ্বারা যদি আমি নতুন ভিত্তিটাকে লক করে দিই, দেখেন এটার মান আবার 2, এই দুটা গুণ করে দিলে এইবার সেম হয়ে গেল। এবার বুঝতে পারছি লগের ভিত্তি চেঞ্জটা? সবাই কি বুঝতে পারছি? আবার একটু ডক্টর জাহান বলছেন, আবার একটু ধরেন এই ভিত্তি চেঞ্জটা জাস্ট খালি আপনার সংখ্যা দিয়ে মনে রাখার দরকার নেই, সূত্রটা মনে রাখবেন। ধরেন এই ডক্টর জাহান উনি ধরেন ডক্টর এ কে লক করে রাখছে। এই ডক্টর এ কে কোনো কারণে ধরেন পরিমণি এসে লক করে ফেলছে। এই ডক্টর জাহান এ কে ধরেন, ডক্টর জাহান এ বলতে আবির, হ্যাঁ, আর আমি লিখলাম জাহান। এই ডক্টর জাহান আবিরকে লক করে রাখছে। মাঝখানে এসে কি করছে? পরি এসে আবিরকে লক করে ফেলছে। এখন ডক্টর জাহান তো আবিরকে ছাড়া বাঁচবে না, কিন্তু আবিরকে তো পরি নিয়ে গেছে। এখন এই ডক্টর জাহান যদি আবিরকে পেতে চায় তাহলে কি করতে হবে? পরীকে লক করে দিতে হবে। কাকে লক করে দিবে? এই জাহান এসে পরীকে লক করে দিবে। ব্যাপারটা হয়েছে এইরকম। এখানে যা ভিত্তি থাকবে, এই ভিত্তিটা যদি কোনো কারণে চেঞ্জ হয় তাহলে এই ভিত্তি দ্বারা পরের ভিত্তিটাকে লক করে দিতে হবে। ডক্টর জাহান বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা ভিত্তি পরিবর্তন শিখে গেছি। ভিত্তি পরিবর্তন যদি শিখতে পারি, না এটা অন্য আবির, আপনারা আসবেন না, এটা অন্য আবির। এই সংখ্যা দিয়ে একটু আগে বুঝাইছি তো, সংখ্যা দিয়ে যে একটু আগে দেখাইলাম না, এই যে এখানে দেখেন লগ 2 তার উপরে যদি 64 হয়, এর মান হলো 6, কিন্তু আমি 2 এর জায়গায় যদি 4 দেই তখন এর মান হয়ে যায় 3। এজন্য কি করতে হবে? এই 2 দ্বারা এই 4কে লক করে দিব। লক করে দিলে তখন এর মান হয় 2, তাহলে 2 এবং এখানকার এইটা 3, এই দুটো গুণ করলে এই যে 6-এর সমান হয়। ওকে, এবার আসলে এই সূত্রর ব্যবহার আমি আপনাদের করতে দিব না, কেন জানেন? এই সূত্র ব্যবহার করলে এই লক করা করে নিয়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে এই সূত্রর বিকল্প একটা সূত্র দিব, এটা আপনারা মনে রাখবেন। ধরেন লগ এ বি, তাহলে আমরা যদি এটা ভিত্তি চেঞ্জ করি, ধরেন এর জায়গায় দিলাম এম, তাহলে কি করতে হবে? এখানে কি করতে হবে বলেন তো? আচ্ছা এবার আপনারা বলেন তো এখানে আমি কী লিখবো দেখি, যারা বুঝতে পারছেন। আমি এখানে ভিত্তি চেঞ্জ করে দিছি, এর জায়গায় এম দিছি, তাহলে কি করতে হবে? এই এ দ্বারা এমকে লক করে দিব, তাই না? এ দ্বারা এমকে লক করে দেবো, রাইট। ওকে, এ দ্বারা এমকে লক করে দিলাম, রাইট। ওকে, এখন দেখেন আমি এখানে লগ এম তার উপরে বি। আচ্ছা এইটাকে আমরা কি এইভাবে লিখতে পারি? 1/, লগ এম তার উপরে এ। এই যে এটা থেকে, শুধু এইটুকু থেকে এটা লেখা যায় না? বলেন, লেখা যায়? গুড, লেখা গেলে তাহলে আমার সূত্রটা সহজ হয়ে গেল। তাহলে উপরে এই যে এটার সাথে 1-এর সাথে গুণ করলে লগ এম তার উপরে বি, লগ এম তার উপরে এ। আমাদের ছিল কি এখানে? এ বি। এই ভিত্তি দুইটা যদি আমি না দেই সমস্যা নাই, ভিত্তি তো সেম, বি নিচে লগ এ। তাহলে আমরা ভিত্তি পরিবর্তনমূলক যদি কোনো অঙ্ক আসে আমরা এই সূত্র ব্যবহার করব। অনেকের ক্ষেত্রে অনেকে এই সূত্রটা ভুলে যায়, যাতে ভুলে না যান তাহলে কি করবেন? এই সূত্রটা আমরা ব্যবহার করব। কি সূত্র? যদি এরকম থাকে লগ এ বি, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি উপরেরটা উপরে হবে লগ বি, নিচেরটা নিচে হবে লগ এ। এখানে কোনো ভিত্তি নেই, মানে উভয় জায়গায় সেম একটা ভিত্তি আছে, সেটা আমরা লিখি নেই। বুঝতে পারছি এবার? তাহলে এটা থেকে আমরা কিন্তু এটা লিখতে পারি। তাহলে আপনারা মনে রাখার চেষ্টা করবেন এই সূত্রটা, তাহলে দেখবেন অনেক সহজে এবং খুব দ্রুত অঙ্ক করতে পারবেন। আমরা এবার আরেকটা সূত্র শিখব, আর 2টা সূত্র শিখলেই আমাদের শেষ। আমরা সবাই
প্রথমেই জেনেছি 2 কিউব ইজ ইকুয়াল টু 8। দেখেন 2 এর উপরে পাওয়ার 3 দিলে তার মান হয় 8। আবার এই যে এটা থেকে আমরা লগের মাধ্যমে এইভাবে লিখতে পারি না? লিখতে পারি কি না বলেন? এটা থেকে এটা লিখতে পারি না? আমরা এটা থেকে এটা লেখা শিখছি। দেখেন 3 এর পরিবর্তে, এই 3 এর পরিবর্তে আমি এটা লিখতে পারবো, 3 এর পরিবর্তে এটা লিখতে পারবো। এইখানে যে 3 আছে, এই 3 এর পরিবর্তে যদি আমি log 2 8 দেই আর এই পাশে সমান 8, সমান হবে কি না বলেন? হবে না? তার মানে কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে যদি একটা লগ থাকে আর সেই লগের ভিত্তি যদি এই সেম সংখ্যাটাই হয়, মানে ধরেন এই একটা সংখ্যা, এর উপরে পাওয়ার হিসেবে একটা লগ আছে, সেই লগের ভিত্তি যদি আবার এ হয়, এর আর্গুমেন্ট যা হবে তাই অ্যান্সার। অর্থাৎ এইখানকার ভিত্তি আর এই লগের ভিত্তি যদি সেম হয় তখন এই আর্গুমেন্টটাই হবে অ্যান্সার। আবার দেখাইতে হবে। দেখেন আমি লিখতে পারি এই যে এইভাবে সংখ্যা দিয়ে বুঝাই, log 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হয়? 3 পাওয়ার দিলে। এখন দেখেন আমি সূচকের মাধ্যমে লিখতে পারি 2 কিউব ইজ ইকুয়াল টু 8। তাহলে 2, এই যে উপরে যে 3 এর পরিবর্তে এই যে 3 এর পরিবর্তে এটা পুরোটাই লেখা যায়। 3 এর পরিবর্তে লেখা যায় 2 log 2 8। আর এই যে সমান সমান এই পাশে কী আছে? 8। দেখেন এই যে এখানে 8, সেই 8 অ্যান্সারটা হয়েছে কখন? যখন এখানেও 2 এখানেও 2, দুইটাই সেম, তখন হয়ে যাচ্ছে। উজ্জ্বল মাহমুদ সুন্দর একটা কথা বলছেন, যদি ভিন্ন হয় তখন কি হবে? তাহলে ভিন্ন হলে কি হয় সেটাও আমরা একটা দেখি। ধরেন আমরা একটা লগ করি এরকম, log 4 তার উপরে 64। 4 এর উপর কত পাওয়ার দিলে 64 হয়? 4 এর উপর কত পাওয়ার দিলে 64 হয়? 3 পাওয়ার দিলে, তাই না? ওকে। এখন ধরেন আপনার কাছে এরকম আছে 2 এর উপরে log 4 তার উপরে 64, এইখানে 2 এইখানে 4। এইবার কিন্তু আমি এইটা সমান 64 লিখতে পারবো না। এবার এটা সমান 64 লিখতে পারবো না, তখন আমরা এটা পুরোটার মান লিখব। তাহলে 2 এর উপর এটার পুরোটার মান কত? 3 সমান 8। তবে এইখানে আরেকটা ঘটনা ঘটানো যায়। কি ঘটনা যায় জানেন? আমি এইখানকার এই 2 আর এখানকার 64, এরা দুইজন জায়গা পরিবর্তন করতে পারে। জায়গা পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হবে না। কিভাবে দেখি? আমি যদি এখানে এটার পরিবর্তে এইভাবে লিখি 64 log 4 এর উপর 2, মানে যেটার উপর ভিত্তি এবং আর্গুমেন্ট এরা দুইজন জায়গা যদি পরিবর্তন করে তাহলে কি হয়? দেখি। তাহলে এখানে হচ্ছে 64। 4 এর উপর কত পাওয়ার দিলে 2 হবে? এই 4 এর উপর এই যে এখানে log 4 2, 4 এর উপর কত পাওয়ার দিলে 2 হয়? 4 এর উপরে হাফ পাওয়ার দিলে 2 হয়। তার মানে এখানে 64-এর উপরে পাওয়ার হিসাবে হাফ আসবে, তাই না? আর 64-এর উপরে হাফ মানে √64, এটার মান হলো 8। দেখেন এখানেও 8 পাইছি, এখানেও 8 পাইছি। তার মানে যদি কখনো এরকমটা হয়, কীরকমটা হয়? এখানে ধরেন একটা ভিত্তি আছে, তার উপরে লগ আছে, লগের ভিত্তি আর্গুমেন্ট আছে। আমরা এই ভিত্তি এবং এই আর্গুমেন্ট এরা পরস্পরের জায়গা পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হয় না। ব্যাপারটা হচ্ছে এরকম। ধরেন এক্স, তার উপরে লগ এ ওয়াই আছে, এইটাকে আমি লিখতে পারি ওয়াই লগ এ এক্স, একদম সেম, কোনো পরিবর্তন হবে না, একই মান থাকবে সব সময়। পুরো গণিতবিদ হয়ে যাচ্ছেন না? ওকে, এতক্ষণ ধরে যে সূত্রগুলো শিখলাম, চলেন আমরা একবার রিক্যাপ করি। আগের নিয়ম যেটা দেখাইলাম এটা করা যাবে তখনই যদি এই যে লগের ভিত্তি আর এই সংখ্যাটা সেম হয়, তাহলে উপরেরটা সরাসরি লিখে দিতে পারবেন, সেম না হলে লিখতে পারবেন না। এখন অনেক সময় আপনার এরকম আসতে পারে, ধরেন অনেক সময় আপনার এরকম আসলো যে 3 log 3-র উপরে ধরেন এখানে 2, ধরেন এখানে 9-এর উপরে এখানে 2। এখন আপনি তো এটা বের করতে পারতেছেন না। এখানে ধরেন 3, এখানে 2, এখানে 9। এখন 9-এর উপরে কত পাওয়ার দিলে 2 হয়, এইটা সম্ভব না আপনার পক্ষে। এটা কি বের করা সম্ভব? এটা সম্ভব না। তবে এখানে একটা কাজ করা যায়, এই 2 এবং 3 পরস্পর জায়গা কি করা যায়? পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না। তার মানে আমি 2 দিয়ে
এখানে যদি লগ 9 তার উপরে 3 দেই, এবার 9-এর উপর কত পাওয়ার দিলে 3 হয় এইটা আমরা বলতে পারি। হ্যাঁ, এখন আমি বদল করতে পারি। তাহলে 2, 9-এর উপরে হাফ পাওয়ার দিলে তখন এটার পাওয়ার হিসেবে হাফ। এই যে আমি একটা মান পেয়ে গেলাম। তাহলে এই যে এইভাবে জায়গা তখন পরিবর্তন করতে হবে। হ্যাঁ, ওই নিয়মে তো করা যাবে, ওই নিয়মে করা যাবে, কিন্তু দেখেন আমি ওই নিয়মে করতে গিয়ে দেখেন আমি কি এইটার মান আমি ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবো বলেন? এই যে 9-এর উপরে কত পাওয়ার দিলে 2 হবে, এটা কি ক্যালকুলেটর ছাড়া বের করা সম্ভব? কিন্তু আমি খুব সহজেই এই যে উপরের আর্গুমেন্ট আর নিচের ভিত্তি জায়গা পরিবর্তন করে খুব সহজেই মানটা বের করতে পারলাম। তা আমি বুঝতে পারছেন? সবসময়ই যাবে, তখন আপনাকে ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে। এই যে এখানে ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে। ওকে, চলেন আমরা সূত্রগুলো একটু রিক্যাপ করি। দেখেন, আমরা দেখছিলাম যে যদি a টু দি পাওয়ার x সমান n হয়, এটাকে আমরা লগের মাধ্যমে এভাবে লিখতে পারি, x সমান লগ an, অর্থাৎ a এর উপরে n পাওয়ার দিলে তার মান হবে x, যেখানে কি n গ্রেটার দেন 0, আরও শর্ত আছে a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল 1। আবার দেখছিলাম আর্গুমেন্ট যদি গুণ আকারে থাকে তাহলে এখানে আলাদাভাবে যোগ আকারে লেখা যায়, তাহলে উল্টোভাবে যদি যোগ থাকে আমরা এইভাবে গুণ আকারে একসঙ্গে লিখতে পারবো। তবে ভিত্তি সেম হইতে হবে, ভিত্তি সেম হইতে হবে, এটা মাথায় রাখতে হবে। ভিত্তি যদি সেম হয় তাহলে যোগ থাকলে আমরা গুণ আকারে লিখতে পারবো। একই রকমভাবে যদি এরকম ভাগ থাকে তাহলে বিয়োগ আকারে লেখা যায়। আবার বিয়োগ থাকলে যদি ভিত্তিগুলো সেম হয় তাহলে এরকম ভাগ আকারে লেখা যাবে। এইখানে ভিত্তি আর্গুমেন্ট তার উপরে পাওয়ার যদি থাকে n, এই n সামনে গিয়ে গুণ হয়। আবার এই যে ভিত্তি চেঞ্জ করা যায়, দেখেন এই যে a এখানে m, এর জায়গায় আমি এখানে b দিয়ে ফেলছি, ধরেন ভুল করে b দিয়ে ফেলছি, তাহলে আগের ভিত্তি দ্বারা পরের ভিত্তিটাকে লক করে দিতে হবে। আবার এইভাবেও লেখা যায় am, উপরেরটা উপরে নিচেরটা নিচে। এইটা মনে না থাকলে সমস্যা নাই, এইটা মনে রাখতে হবে। আর এটা মনে রাখা খুব সহজ, উপরে যেটা আছে এটা উপরে হবে, নিচে যেটা আছে সেটা নিচে হবে। এইটা মনে রাখা খুব সহজই আশা করি। তারপরে এই যে দেখেন এখানে এর উপরে একটা লগ আছে, সেটার ভিত্তিও এ, এই দুটা সেম, তাহলে আর্গুমেন্ট যেটা সেটাই অ্যান্সার। তারপরে এর উপরে কত পাওয়ার দিলে এ হবে, 1 পাওয়ার দিলে এ হবে। এর উপরে কত পাওয়ার দিলে 1 হবে, 0 পাওয়ার, এর উপরে 0 পাওয়ার দিলে 1 হবে। আর আমরা লগ থেকে আবার ইকুয়েশনে আসতে পারি, তাই না? এটা তো আমরা এমনিতে বুঝতেছি যে এর উপরে এক্স পাওয়ার দিলে বি হবে, তাই না? এই যে লগ, আমরা যদি এইভাবে লিখি লগ এ বি সমান এক্স, এটা দ্বারা কী বোঝাচ্ছে যে এর উপরে যদি আমরা এক্স পাওয়ার দেই তাহলে তার মান বি হবে, তাহলে এর উপরে এক্স পাওয়ার দিলে তার মান বি হবে। আর যেখানে ভিত্তি এবং পাওয়ার পরস্পর কী করতে পারে, জায়গা চেঞ্জ করতে পারে। আর একটা শিখছিলাম কি, ভিত্তির উপরে পাওয়ার থাকলে সেটা সামনে গিয়ে ভাগ হয়, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা সামনে গিয়ে গুণ হয়, সেটা উপরে হয়েছে। এই হলো টোটাল সূত্র। এই সূত্রগুলো যদি মনে রাখতে পারেন, লগের অঙ্ক আপনাদের জন্য দুধভাত। মনে থাকবেন, এটাই স্বাভাবিক। আমি কালকে যেটা বলছিলাম আজকেও সেটা বলতেছি, সূত্রগুলো লিখে টেবিলের সামনে টাঙিয়ে রাখবেন। এবার চলেন আমরা অঙ্ক করি। সবাই বই বের করেন, বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে সেটা আপনারা এখন দেখে দেখে করবেন। আমি করব না, আপনারা করবেন, আমার কাজ আমি শেষ করে ফেলছি। 3-এর উপর কত পাওয়ার দিলে 81 হবে? দেখেন, এগুলো ডিটেলস করার দরকার নাই। আপনাকে এখানে প্রশ্ন করছে 3-এর পাওয়ার কত হলে মান 81 হবে। এখন আমরা ছোটোবেলায় এইভাবে করছি, 3 81 লেখা যায়, 81কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, এই 4কে সামনে নিতে হবে, 4 ইন্টু লগ 3, তাহলে এটার মান হলো 1, তাহলে 4 ইন্টু 1 সমান 4। এত কিছু তো আমার দরকার নাই। আমাকে প্রশ্ন বলছে 3-এর কত পাওয়ার হলে 81, যেটা আপনি এইখানে করে ফেলছেন। 3-এর পাওয়ার 4 হলে 81, শেষ। তাহলে √3-এর পাওয়ার কত হলে 81? √3-এর পাওয়ার কত হলে 81 হয়? 8 হলে, রাইট। আমরা জানি 3-এর পাওয়ার যদি 4 হয় তার মান 81। এখন আমি 3কে যদি 3 রাখবো না, আমার এখানে কি আছে, এখানে √3 আছে, তাই না? √3 আছে, তাহলে 3-এর পরিবর্তে আমি √3 লিখলাম। 3-এর পরিবর্তে √3, দেখেন এই দুটা কি সেম? 3 আর √3 কি সেম? সেম না, আমি এখানে রুট দিয়ে ফেলছি। রুট দিলে তাহলে একটা স্কোয়ার দিতে হবে। এইবার সেম হয়েছে না? 3 এবং √3 এই দুটো সেম। এখন দেখেন, আমি 3-এর পরিবর্তে √3 স্কোয়ার লিখছি, তার উপরে পাওয়ার হিসাবে আবার 4 আছে, তাহলে √3 এটা সমান 81। √3 এই যে পাওয়ারে গুণ হয়, √3-এর উপর পাওয়ার যদি 8 হয় তার মান হচ্ছে 81, তাহলে √3-এর উপর 8 পাওয়ার দিলে তার মান হবে 81। একই অঙ্ক দুইবার কেন? আচ্ছা, এখানে 2-এর উপর কত পাওয়ার দিলে 1/32 হবে, মানে 2, এখানে 1/32 সমান কী লেখা যায় দেখেন,
1/32 পরিবর্তে লেখা যায় 2^5। তাহলে এটাকে পুরোটাই আমরা এইভাবে লিখতে পারি না, 2 এর উপরে -5, তাহলে এটা 2 এর উপরে -5, তাহলে অ্যান্সার -5। মনে রাখবেন আর্গুমেন্ট যদি কখনো এরকম ভগ্নাংশ আসে তাহলে অ্যান্সারটা মাইনাস আসার সম্ভাবনা খুব বেশি, যদি ভিত্তির চেঞ্জ না হয়, ভিত্তিটা যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে এই অ্যান্সারটা মাইনাস আসবে যদি ভগ্নাংশ থাকে এইখানে। দেখেন 3√3 এর 3 ভিত্তিক লগ, তার মানে একটা লগ যার ভিত্তি 3, আর্গুমেন্ট হইল 3√3, মানে 3-এর উপরে কত পাওয়ার দিলে 3√3 হয়। তাহলে 3√3 মানে কত, 3.3^12, তাহলে 3.1 + ½ তাই না, তাহলে কত হয় 3^3/2। তাহলে এটা সমান লেখা যায় log 3, এইটার পরিবর্তে লেখা যায় 3^3/2, তাহলে অ্যান্সার হইল 3/2। ওকে, এগুলো আপনাদের নিজের কাছে। আচ্ছা এইটা দেখি, বলেন তো দেখি 8-এর উপর কত পাওয়ার দিলে 2 হয়? 8-এর উপর কত পাওয়ার দিলে 2 হয়? অবশ্যই এইভাবে করা যায়, 2³ 2, এই যে ভিত্তির উপরে পাওয়ার, তাহলে এটা সামনে গিয়ে ভাগ হবে, তার মানে log 2 মানে 1/3। 8-এর উপর 1/3 পাওয়ার দিলে, হ্যাঁ 8-এর পাওয়ার যদি 1/3 হয় তাহলে এর মান 2 হবে। এইটা অনেকের কাছে একটু কঠিন লাগবে যে 2√5 এর উপর কত পাওয়ার দিলে 20 হয়। দেখেন 2√5 এর উপরে পাওয়ার 1 দিলে 2√5, 2√5 তাহলে এর উপরে পাওয়ার 2 দেই, তাহলে কত হয় 4, 2-এর উপর পাওয়ার দিলে 4, 2-এর উপর পাওয়ার 2 4, ইন্টু √5-এর পাওয়ার 2 মানে হচ্ছে 5, তাহলে 4 এবং 5 গুণ করলে 20, তাই না? তাহলে কত পাওয়ার দিলে হয়, 2 পাওয়ার দিলে, তাই না? 2√5-এর উপরে 2 পাওয়ার যদি দেই তার মান হচ্ছে 20, তাহলে এটার অ্যান্সার হলো 2। এখন বইয়ে এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনারা নিজেরা করবেন, এই যে এগুলো সবগুলো আপনারা নিজেরা করবেন, বইয়ে তো সমাধান দেওয়াই আছে, তারপরে আপনারা নিজেরা চেষ্টা করবেন। এই যে এটাও আপনারা, এটা পারবেন না আপনারা? দেখেন এখানে একটা ভগ্নাংশ আছে, তাই না? আমি বলছিলাম যদি আর্গুমেন্ট কখনো ভগ্নাংশ হয় তার অ্যান্সারটা কি, এইখানে অ্যান্সারটা কী আসবে, মাইনাস আসবে, তাই না? মাইনাস আসবে। আচ্ছা ধরেন এখানে 324 আছে, তাহলে আপনারা এইভাবে হিসাব করেন, 3√2, 1 দিলে তো এটাই হবে, 2 দিলে কত হয় 9 × 4, সরি 9 × 2 = 18। 3 দেওয়া যাবে না, কেন দেওয়া যাবে না? এখানে এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই আমার পাওয়ারগুলো জোড় সংখ্যা হবে, পাওয়ারগুলো অবশ্যই কী হবে, জোড় সংখ্যা হবে। তাহলে 3√2 এর উপর তাহলে পাওয়ার 4 দেই, 4 দিলে কত হয়, 3-এর উপর পাওয়ার 4 মানে হচ্ছে কত 81, √2 এর উপর পাওয়ার 4 মানে 4, হিসাব করলে কত হয় 324। এই দেখেন এইখানে পাওয়ার 4, কিন্তু যেহেতু এটা ভগ্নাংশ আছে তার মানে এটা -4 হবে, এভাবেও চিন্তা করতে পারেন। কিন্তু যদি এটার অ্যান্সার -4, কিন্তু যদি এরকম থাকতো 3√2 তার উপরে 324, তখন অ্যান্সারটা আসতো শুধু 4, যেহেতু এখানে ভগ্নাংশ আছে তার মানে অ্যান্সারটা -4। তাহলে এগুলো আপনারা নিজেরা করবেন, এগুলো সব নিজেরা করবেন, আমি এগুলো আর করে দিচ্ছি না। এইটা পারবেন না, এটা এই যে এই অংশটার আগে হিসাব করবেন, এই কিউবিক √5 এটা সমান কি লেখা যায়, 5-এর উপরে 1/3.5-এর উপরে হাফ, তাহলে এখানে ভিত্তি দয় সেম, তাহলে পাওয়ার দয় কী হবে, যোগ হবে, তাই না? 5-এর উপরে যোগ করলে কত হবে, এখানে 5/6 হবে। তাহলে এখানে এই log 5, এইটা পুরোটার পরিবর্তে লেখা যায় 5-এর উপরে 5/6, তাহলে এটার অ্যান্সার হলো 5/6। হ্যাঁ এগুলো এখন সোজা লাগবে, সবই সোজা লাগবে। এটা একটা বিসিএস পরীক্ষা আসছিল, তাই না? আমরা দেখলাম মনে হয় কোনো একটা বিসিএস এটা আসছে, এখানে দেখে মনে হচ্ছে কি এই log 2 এর সাথে এটা গুণ আছে, তাই না? আপনাদের কি এরকমটা মনে হচ্ছে? হ্যাঁ এরকমটা মনে হচ্ছে। পরীক্ষা যদি এরকম দেখেন পাশাপাশি লগ এইভাবে দেওয়া আছে, তাহলে এটা কখনোই মনে করবেন না এগুলো গুণ আকারে আসে। আসলে হচ্ছে কি, এগুলো যখন আমরা কিবোর্ডে টাইপ করি তখন এরকম পাশাপাশি চলে আসে, আসলে এটা হচ্ছে এরকম log 2। এইখানে যে আর্গুমেন্টটা হওয়ার কথা সেই আর্গুমেন্টটাই একটা লগ, আবার এখানে এই লগের আবার ভিত্তি হচ্ছে √e। হ্যাঁ আবার কেউ বলেন না যে √e বলতেছি, হ্যাঁ এটা √e না, কিন্তু √e, আর তার উপরে e²।
তাহলে এটার মান কত? তার মানে আগে আপনাকে এইটার মান বের করতে হবে। এই লগ রুট ই স্কোয়ার, রুট এর উপর কত পাওয়ার দিলে স্কোয়ার হবে? রুট এর উপর কত পাওয়ার দিলে স্কোয়ার হবে? 4 পাওয়ার দিলে। তাহলে আমি এইখান থেকে লিখতে পারি লগ 2, এটা পুরোটার মান হবে 4। তাহলে 2 এর উপর কত পাওয়ার দিলে 4 হয়? 2 পাওয়ার দিলে 4। এই হলো অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্কগুলো আপনারা নিজেরাই করবেন। এটা 43 বিসিএসে আসছিল, খুবই সহজ একটা অঙ্ক। এখানে 2 এর পাওয়ার হিসাবে এটা আছে লগ 2 3 প্লাস লগ 2 5। তাহলে এখানেও দেখেন ভিত্তি 2, এখানেও ভিত্তি 2, মাঝখানে কি যোগ চিহ্ন আছে। তাহলে আমরা লগ 2 এইভাবে লিখতে পারি না, 3 × 5। দেখেন এই যে এখানে 2 আর লগের ভিত্তিও 2, তাহলে এটা সমান লেখা যায় 3 × 5, মানে আর্গুমেন্ট যা আছে তাই, অর্থাৎ এটার অ্যান্সার 15। ওকে, আমাদের টাইপ 1 শেষ। এবার আমরা টাইপ 2 করব। শোনেন, সূচকের থেকে কিন্তু লগের অঙ্ক সব থেকে সহজ। এখন অনেকেই আছে আমরা এসএসসিতে লগের অঙ্ক করে নেই, শুধু সূচক করে আসছি, তাদের জন্য কঠিন লাগতে পারে, তবে লগের অঙ্ক কিন্তু খুবই সহজ। এটার অ্যান্সার কত দেখি বলেন তো, কেউ বই দেখবেন না, এটার অ্যান্সার কত? এখানে কি বলতেছে, এই লাইনটা দ্বারা কি বুঝতেছি আমরা? বুঝতেছি যে 10-এর উপরে পাওয়ার যদি 3 দেই, 10-এর উপরে পাওয়ার যদি 3 দেই, তার মান হয় এক্স। তার মানে এক্সের মান 10 কিউব। 10 কিউব মানে কত? 1000। এটা হলো এক্সের মান, এক্স ইজ ইকুয়াল টু 10 কিউব। দেখেন আপনারা এতদিন এইটাকে এইভাবে মুখস্থ করছেন যে ভিত্তি 10 এক্স সমান 3, যে লগের ভিত্তি যেটা থাকে এই ভিত্তির ঘাড়ে এসে এইটা উঠবে, আর এখানে যেটা থাকবে সেটা সমান। এইটার থেকে কি এটা সহজ লাগতেছে না? যে আমি এখানে লগ, আমাকে এই প্রশ্নটা, আমি অঙ্কের প্রশ্নটা কি বাংলা ভাষায় বুঝতেছি যে 10-এর উপরে যদি পাওয়ার 3 দেই তার মান হয় এক্স। 10-এর উপরে পাওয়ার 3 দিলে তার মান হচ্ছে এক্স। তাহলে আমি এটা কি ম্যাথটাকে ফিল করতে পারতেছি। যেমন এই অঙ্কটা 12-এর উপর পাওয়ার 4 দিলে তার মান হবে এক্স। 12-এর উপর পাওয়ার যদি 4 দেয় তার মান হবে এক্স। এই প্রশ্ন তো এটাই বলছে। আচ্ছা, এটা যা হবে তাই। ওকে, এখানে কি বলছে? এখানে বলতেছি যে এক্সের উপরে যদি আমরা পাওয়ার 2 দেই, এক্সের উপরে পাওয়ার 2 দেই, তার মান হবে 4। তাহলে আমরা এই লগটাকে সূচকের মাধ্যমে প্রকাশ করলাম। এক্সের উপরে পাওয়ার 2 দিলে তার মান 4। তাহলে এক্সের মান কত? তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 তার উপরে স্কোয়ার। তার মানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এখন বলেন এটা কি প্লাস মাইনাস দুইটাই সঠিক কিনা? অ্যান্সার প্লাস মাইনাস দুইটাই সঠিক কি না? হ্যাঁ অথবা না দেখি আপনারা কেমন শিখলেন। হ্যাঁ, এই তো আপনারা সবাই শিখছেন, থ্যাংক ইউ। এখানে এই ইকুয়েশনের জন্য এটা মান ঠিক আছে, তবে লগের ক্ষেত্রে এক্সের মান কখনোই কি হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। এখানে এক্সের মান অবশ্যই সবসময় পজিটিভ হবে। ক্লাসের শুরুতেই আমরা দেখছি ভিত্তি কখনো কি হবে না, নেগেটিভ হবে না, হ্যাঁ ঋণাত্মক হবে না। তবে কখনো যদি লেখা থাকে এক্স স্কোয়ার সমান 4, তখন এই এক্সের মান প্লাস মাইনাস 2 ঠিক আছে। তবে এই অঙ্কের ক্ষেত্রে এটা ঠিক নাই, এখানে শুধু 2 হবে। এখন এই অঙ্কগুলো আপনারা করবেন যে এখানে এক্সের উপরে পাওয়ার 4 দিলে তার মান 144। তাহলে এক্স টু দি পাওয়ার 4, এখানে কি লেখা যায়? এখানে √12 টু দি পাওয়ার কি 4, তাই না? তার মানে এক্স সমান √12, এটা অ্যান্সার। এটা তো সহজই আছে, এখানে মানে এইটার মান বের করতে বলছে। তাহলে আপনারা এইভাবে হিসাব করবেন, 2√5 তার উপরে 2 দিয়ে দেখেন কত হয়, 2√5 তার উপরে পাওয়ার 4 দিয়ে দেখেন মিলে কি না, মানে 400 হয় কি না। 400 কখন হয়? তারপর 2√5 তার উপরে পাওয়ার 6 দিবেন। কেন জোর পাওয়ারগুলো নিচ্ছি? এই যে এখানে রুট চিহ্ন আছে, রুট চিহ্ন, কারণ উপরেরটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, একটা মূলদ সংখ্যা, কিন্তু এখানে একটা অমূলদ সংখ্যা আছে, মানে রুট আছে, তাই না? এই রুটটাকে দূর করতে পারবে তখনই যখন এর পাওয়ার হিসাবে 2 বা 2 এর গুণিতক থাকবে, মানে 2, 4, 6, 8 এরকম কোনো কিছু থাকবে। এই জন্য আমি এখানে শুধুমাত্র জোর সংখ্যাগুলো লিখতেছি পাওয়ার হিসেবে, 2, 4, 6, 3, 5 লিখতেছি না। ওকে, এটা অ্যান্সার বের করে ফেলছেন কত? 4। ওকে, এটার অ্যান্সার তাহলে 4, মানে 2√5 এর উপর 4 দিলে তাহলে তার মানে 400 হবে। ওকে, এটা দিলে 400, তাহলে এখানে এটার অ্যান্সার এই এক্সের মান হবে 4 সমান এক্স, তার মানে এক্সের মান 4। তাহলে এগুলো আপনারা করবেন, হ্যাঁ এগুলো। আচ্ছা, এখানে ভগ্নাংশ দেখে আবার অনেকে পারবেন না। এখান থেকে আমরা কি বুঝতেছি? এক্সের উপরে পাওয়ার 3 দিলে তার মান হবে 1/27।
তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু 27-এর পরিবর্তে লেখা যায় 1/3 কিউব, এটাকে লেখা যায় 3 - তাই না? আচ্ছা, এইখানে একটু ভুল হয়েছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না 1/3 দিয়ে তার উপরে পাওয়ার 3, তাহলে এখানেও অর্থাৎ এক্স কিউব ইজ ইকুয়াল টু 1/3 দিয়ে তার উপরে পাওয়ার 3, যে ভিত্তি পাওয়ার দ্বয় সমান, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান 1/3, -3 হবে না, -3 হবে না, এটা 1/3 হবে। মানে এইখানকার ভিত্তিটা কি হবে, ভিত্তি যে এসে সেটা কি 1/3। কিন্তু এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি একটু আগে বললেন যে আর্গুমেন্ট ভগ্নাংশ হইলে তখন এটার অ্যান্সারটা মাইনাস হয়। ব্যাপারটা হচ্ছে আর্গুমেন্ট ভগ্নাংশ হলে কখন মাইনাস হয়, যেমন ধরেন আমি লিখলাম log 2, এখানে 8, সরি এখানে log 8, এখানে log 2 1/8 দিলাম, এইখানে পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ, তখন এটার অ্যান্সারটা হবে মাইনাস, এটা -3, ঠিক আছে। কিন্তু আমার এখানে দেওয়া আছে এক্স, আর এখানে আবার দেওয়া আছে 3, এখন তাহলে এই এক্স কী হবে, এখানে ভগ্নাংশ থাকা সত্ত্বেও এখানে আবার ধনাত্মক আসছে, তখন এখানেও একটা ভগ্নাংশ মান আসবে। তো যাই হোক, এত জটিলে যাওয়ার দরকার নেই, আপনারা যে ওয়েতে করা যায় এভাবে আপনারা করবেন। হ্যাঁ, এক্স থাকলে মাইনাস নাও হতে পারে যদি এখানে মাইনাস থাকতো, এখানে যদি মাইনাস থাকতো তখন এই এক্সের মানটা ধনাত্মক হইতো। মাইনাসটা কখন হয়, যে এখানকার মানের উপর নির্ভর করে, আমি তো ভিত্তি বের করতেছি, তাই না? আমি যখন এখানে 2 দিয়ে তার উপর 1/8 দিচ্ছি তখন এর মান -3, মানে এই পাশের অ্যান্সারটা, কিন্তু আমি এখানে ভিত্তি বের করতেছি, এখন ভিত্তি তো মাইনাস হবেই না, ভিত্তি তো কখনো মাইনাস হবেই না, এটা তো জানি। তাহলে এটা আপনারা নিজেরা করবেন, এটাও নিজেরা করবেন। এইটা 46-এ আসছে, এই অঙ্কটা করে দিই। দেখেন log √8x, এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে বের করলে কি হবে, 10/3, তাই না? এই হরের 3 এবং সামনের পূর্ণ সংখ্যা 3 গুণ করতে হয়, 3 এবং 3 গুণ করলে কত হয়, 9, 9-এর সাথে 1 যোগ করলে 10। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতেছি অঙ্কটা দ্বারা, এখান থেকে বুঝতেছি √8-এর উপরে পাওয়ার যদি 10/3 হয় তার মান এক্স, অর্থাৎ √8-এর উপরে পাওয়ার হিসাবে 10/3 তার মান এক্স। এখন এটা ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা বের হয়ে আসবে। কিভাবে করব দেখেন, এই √8কে লিখতে পারি 2 কিউব, তার উপরে পাওয়ার হিসাবে কি আছে 10/3। দেখেন এখানে 2 এর উপরে এই ভিতরে দেখেন এখানে 2 এর পাওয়ার 3 আবার রুট, তার মানে এটা সমান হলো 3/2, তার উপরে পাওয়ার হিসাবে কি আছে 10/3, পাওয়ারে গুণ হয় সমান এক্স। তাহলে 3 3 কাটা যায়, 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5, তার মানে 2⁵ ইজ ইকুয়াল টু 32, এটা হলো এক্সের মান, এটা হলো 32 অ্যান্সার। ওকে, এই অঙ্কটা একটা বিসিএসে আসছিল, এখানে 3টা মান দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে, এক্সের এ ভিত্তিক লগের মান 1, এখানে বলছে ওয়াই এর এ ভিত্তিক লগের মান 2, জেড-এর এ ভিত্তিক লগের মান 3 হলে এখানে x³ y² জেড-এর এ ভিত্তিক লগের মান কত। খেয়াল করে দেখেন, আমার এখানে এক্স ওয়াই জেড-এর মান যে কোনোভাবে যদি বসাইতে পারতাম, কারণ এখানে ভিত্তি এ, এখানে কোনোভাবে এ যদি এরকম কোনো কিছু আসতো তাহলে হিসাবটা সুবিধার হইতো। তার মানে আমাকে x y z-এর মান বসাইতে হবে। কোত্থেকে বসাবো, এগুলো থেকে বসাবো, এগুলো থেকে। দেখেন তো এইখানে কি বলছে না, এর উপরে পাওয়ার 1 দিলে তার মান এক্স, এটা থেকে কি বলছে, এখানে বলছে এর উপরে পাওয়ার 2 দিলে তার মান ওয়াই, আর এখানে কি বলছে এর উপরে পাওয়ার 3 দিলে তার মান জেড। দেখেন এক্স ওয়াই জেডের মান পেয়ে গেছি, তাহলে এখন আমি অঙ্কের মধ্যে মান বসাই দিব, x³ y² / z। তাহলে log a, এই যে x সমান কি a, এক্সের পরিবর্তে a বসাইলাম, এক্সের উপরে একটা 3 আছে, তাহলে এর উপরেও 3 দিব। এরপরে y², y এর পরিবর্তে আমরা লিখতে পারি a²। দেখেন y এর পরিবর্তে লিখতে পারি a²। আবার এখানে y এর উপর আগের থেকে একটা কি পাওয়ার 2 আছে, তাহলে এর উপরে পাওয়ার আবার 2। আর জেড হচ্ছে নিচে, জেড এর মান হলো a³,
তাহলে এ কিউব, এই এ কিউব আর এ কিউব কাটা যায়, তাহলে কি লিখতে পারি লগ এ, আর এখানে এ টু দি পাওয়ার এই যে 2 আর 2 গুণ করলে 4, তাহলে এটার অ্যান্সার হলো 4। ওকে, এটা তো আশা করি পারবেন, এগুলো আপনারা নিজেরা করবেন। এবার আমরা টাইপ 3 করব, লগের সরলীকরণ। এই ধরনের অঙ্ক আসে, এই লগের ভিত্তি নাই। যদি মনে করেন যে একটা অঙ্কের মধ্যে সবগুলো লগের ভিত্তি নাই, সবগুলো লগেরই একই রকম ভিত্তি আছে, এখন আপনি যে কোনো কিছু ভিত্তি ধরে নিতে পারেন। সাধারণত আমরা 10 ধরে নিই, সেটা আপনি এক্স ধরতে পারেন, ওয়াই ধরতে পারেন, জেড ধরতে পারেন, যা খুশি তাই ধরতে পারেন, আপনার ভিত্তি না ধরলেও চলবে। এখন এইখানে কোনো ভিত্তি নাই মানে যে কোনো কিছু একটা ভিত্তি আছে, সাধারণত এটাকে 10 ধরা হয়। তাহলে দেখেন এই যে সামনে যে 3 আছে, এই 3 কি উপরে উঠবে না 2 এর উপরে? তাহলে আমরা লিখতে পারি না লগ 2 কিউব প্লাস এখানে লগ 5, তাহলে লগ 2 কিউব মানে কত লগ 8 প্লাস লগ 5। এইখানে কোনো ভিত্তি নাই মানে এখানে যা ভিত্তি আছে এখানেও তাই ভিত্তি, একদম সেম ভিত্তি আছে, তার মানে ভিত্তি তো সেম, এবং মাঝখানে যোগ চিহ্ন আছে। তাহলে আমি এখানে এইভাবে লিখতে পারি না লগ 8 × 5 সমান লগ 40, লেখা যায়? ওকে, এটা তো খুব সহজ। 2 এর উপরে কত পাওয়ার দিলে 64 হয়? ভিত্তি সারিয়ার স্যার, 2 এর উপর কত পাওয়ার দিলে 64 হয়? 6 প্লাস 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হয়? 3, তাহলে 6 এবং 3 গুণ করলে যোগ করলে 9, তাহলে এটার অ্যান্সার 9। ওকে, এটা কি এখানে ভিত্তি, মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে, কেউ আবার এটাকে যুক্ত করতে যায়েন না, যোগ চিহ্ন থাকলে তাহলে যুক্ত করা যায়। √2 এর উপর কত পাওয়ার দিলে 4 হয়? √2 এর উপর 1 পাওয়ার দিলে √2, √2 এর উপর 2 পাওয়ার দিলে 2, √2 এর উপর 4 পাওয়ার দিলে 4 হবে, তার মানে এটার মান হলো 4 ইন্টু √3 এর উপর মানে এখানে √3 এর উপর কত পাওয়ার দিলে 3 হবে, √3 এর উপর কত পাওয়ার দিলে 3 হবে? 2 পাওয়ার দিলে, তাই না? √3 এর উপরে দেখেন, √3 এর উপর যদি পাওয়ার 2 দেয় তবেই 3 হবে, তাহলে 4 এবং 2 এখানে গুণ চিহ্ন আছে, গুণ করলে 8, এটা অ্যান্সার। এটা তো আরও সহজ, শুধুমাত্র এই 2টা এখানে 5-এর উপরে দিবেন, তাহলে লগ 10, এই 5² মানে এখানে 25 লিখলাম, হ্যাঁ একবারে লিখলাম, লগ 10 এখানে 36 মাইনাস লগ 10 এখানে 9। দেখেন এখানেও ভিত্তি 10, এখানেও ভিত্তি 10, এখানেও ভিত্তি 10, যোগ এবং বিয়োগ আছে, তাহলে আমি একটা লগ 10 লিখব। যেগুলো গুণ যোগ আছে সেগুলো আমি গুণ দিব, এই যে 25, এরপরে যোগ দিয়ে 36 আছে 36, এরপরে বিয়োগ দিয়ে 9 আছে, যেহেতু বিয়োগ দিয়ে আছে তাহলে এটা ভাগ। এখন হিসাব করেন, 9 দ্বারা 36কে ভাগ করলে কত হবে? 4, 4 এবং 25 গুণ করলে 100, তাহলে 10-এর উপর কত পাওয়ার দিলে 100 হয়? 10-এর উপর কত পাওয়ার দিলে 100 হয়? 2 পাওয়ার দিলে 100, তাহলে এটার অ্যান্সার 2। এইটা সম্ভবত একটা বিসিএসে আসছিল, তাহলে এটা আমরা একটু করার চেষ্টা করি। দেখেন এইখানেও ভিত্তি 2, এইখানেও ভিত্তি 2, আর মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে আমরা কি লিখতে পারি লগ 2, তাহলে এই √6 ইন্টু √2/3। এখন যেহেতু দুইটাই রুট আছে তাহলে আমরা একসঙ্গে এইভাবে লিখতে পারি 6 × 2/3, তাহলে কি হয় লগ 2, 3 দ্বারা 6কে ভাগ করলে হবে 2, 2 আর 2 গুণ করলে 4 √4, তাহলে লগ 2 √4 এর মান 2, তার মানে 1, এটা অ্যান্সার হচ্ছে 1। ও এটা তো আরও সহজ অঙ্ক, এখানকার লগ কাটা, 6 দ্বারা 36কে ভাগ করলে কত? 6 × 6 = 36, তাহলে অ্যান্সার 6। সহজ আছে না? ও লগ কাটা যায় না, ও এটা ভুল। হ্যাঁ এইভাবে কখনো আবার কাটা দিয়েন না, লগ এইভাবে কাটা দিয়েন না, এটা কখনোই যাবে না যে উপরে লগ আর নিচের লগ কাটা দিলেন, ব্যাপারটা এরকম না। উপরে এটা একটা লগ মানে এটা একটা ফাংশন, এটা আলাদা একটা ফাংশন। হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি? উপরের লগ 36কে লিখতে পারি 6² আর এখানে লগ 6 এটা থাকতে পারে, তাহলে এই 2 সামনে যাবে, এখানে লগ 6, এখানেও লগ 6, এবার এটা পুরোটাই কাটা যায়, তাহলে ঠিক আছে, এটা সমান 2, এইবার ঠিক আছে। আচ্ছা এবার একজন বলছেন 2টা রুট মাঝে গেল কেন? এই √6 আর কত এখানে ধরেন 2, এটাকে আমি এইভাবে একসঙ্গে লিখতে পারি না, √6 × 2 মানে √12 লেখা যায় না? একই কথা তো। দেখেন এখানেও কিন্তু
এই যে লগ 2 আর এদের মাঝে কিন্তু গুণ চিহ্ন না, এইটা অঙ্কটা হচ্ছে এইরকম লগ 2, এইখানে আর্গুমেন্ট হিসেবে আর একটা লগ, সেই লগের ভিত্তি 2, এই লগের আবার আর্গুমেন্ট হিসেবে এইখানে আবার একটা লগ, সেই লগের ভিত্তি 2 আর এইখানে 16। অঙ্কটা কিন্তু ঠিক এইরকম, কিন্তু পরীক্ষার খাতায় বা প্রশ্নের মধ্যে দেখবেন যে এইভাবে লেখা আছে। তো এটা দেখে আবার গুণ ভাবা যাবে না। তাহলে এইখানে দেখেন তো, এই যে এইটা 2 এর উপরে কত পাওয়ার দিলে 16 হবে? 2 এর উপর কত পাওয়ার দিলে 16 হয়? 4 পাওয়ার দিলে। তার মানে এইটার মান হলো 4, এই বৃত্তের ভিতরে যা আছে এটা 4, তাহলে এখানে 4। এবার 2 এর উপর কত পাওয়ার দিলে 4 হয়? 2 এর উপরে 2 পাওয়ার দিলে 4 হয়, তার মানে এটা 2, এটা অ্যান্সার হলো 1। ওকে, দেখেন এখানে প্রত্যেকটা লগের কিন্তু ভিত্তি সেম, প্রত্যেকটা লগের ভিত্তি সেম। তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা লগ লিখলাম, যেগুলো যোগ আছে তাহলে এগুলো গুণ আকারে হবে, a কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব, এই যোগ থাকার কারণে গুণ, এখানকার আর্গুমেন্ট হচ্ছে বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব, এখানকার আর্গুমেন্ট কি যোগ আছে, তাহলে এখানে গুণ দিয়ে কী হবে সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব। এইটা আমরা লিখবো না, কেন লিখবো না জানেন? এই যে সামনে একটা 3 আছে, তো তাহলে আমরা এটা এইভাবে লিখি, মাইনাস লগ এই বি স্কোয়ার সি তার উপরে 3, এইভাবে লিখলাম। ঠিক আছে, এই সামনে 3 থাকার কারণে কিন্তু আমরা এখানে আবার ভাগ গুণ করলাম না, এই 3টা জাস্ট করে এখানে উপরে তুলে দিলাম। এবার এখানে দেখেন কি হয়, উপরে নিচে কি কি কাটাকাটি করা যায়। এখানকার এ কিউব আর এ কিউব কাটা যায়, সি কিউব কাটা যায়, আর কি কাটা যায়, এখানকার ডি কিউব আর ডি কিউব কাটা যায়। তাহলে এখানে থাকলো কি লগ এই যে বি কিউব আর এই বি কিউব, দুইটা বি কিউব মিলে কি হবে বি টু দি পাওয়ার 6, আর এখানে একটা সি কিউব আছে, তাহলে সি কিউব মাইনাস লগ এই যে বি স্কোয়ার তার উপরে পাওয়ার 3, তার মানে কি বি কিউব, আর সির উপরে পাওয়ার কি সরি বি টু দি পাওয়ার 6, আর এখানে সি কিউব। দেখেন তো এইটা যা এটাও তাই না, দুইটা সেম না, দুইটাই সেম। তাহলে এখানে যা আছে তা আমি নিয়ে নিলাম, তাহলে থাকলো আর কি 0 থাকলো, অ্যান্সার 0। এখন অনেকে কি করে জানেন, এইখানে বলে এখানে আবার এখানে অঙ্ক করে এইভাবে, যে এখানে বিয়োগ আছে তাহলে কি হবে পাওয়ারগুলো এই আর্গুমেন্টগুলো ভাগ হবে, বি টু দি পাওয়ার 6 সি কিউব বি টু দি পাওয়ার 6 সি কিউব, এইভাবে লেখে। লেখার পর এটা কাটা যায়, সব কাটা যায়, কাটা গেলে তখন লেখে লগ 1, লগ 1 এর মান 0। ভাই এত কিছু করার দরকার আছে আমার, আমি বুঝতেছি এখানেও যা এখানেও তাই, দুইটা বিয়োগ করা হয়েছে, বিয়োগ করলে মান 0 হয়, শেষ। 7 নম্বর আরেকবার, 7 নম্বর কোনটা? আমি তো এখানে কিচ্ছু করিনি, একদম সহজ একটা কাজ করছি। এই যে এইটার মান বের করছি, এটার মান হলো 4, তাহলে এটার মান 4 এই জায়গায় বসাই দিছি, দেখেন এই যে এই জায়গায় বসাই দিছি, এই যে এই লগ 2 এই যে লগ 2 বসাইছি, পরের লগ 2 বসাইছি, আর এই যে উপরেরটা এই যে এটার মান যে 4 সেটা এখানে বসাইছি। এখন আবার এই যে এটা 2 এর উপর কত পাওয়ার দিলে 4 হয়, 2 পাওয়ার দিলে 4 হয়, এটা পুরোটার পরিবর্তে আমি 2 বসাইতে পারি, এই যে বৃত্তের ভিতরে যা আছে এটার পুরোটার পরিবর্তে 2 বসাইতে পারি। তাহলে এখানে যে এই লগ 2 দিলাম, আর এই যে এটা পুরোটার পরিবর্তে 2 বসাইলাম এখানে, তাহলে 2 এর উপরে কত পাওয়ার দিলে 2 হয়, 2 এর উপরে 1 পাওয়ার দিলে 2 হয়। এবার বুঝতে পারছি? খুশি, তারপর ডক্টর সুমাইয়া বুঝতে পারছেন? ওকে, আমাদের আজকের শেষ টাইপ করব। এতক্ষণ ধরে যা করছি এগুলো তাই, আলাদা কিছু না। এখানে এটার মান বের করবেন, এটার মান বের করবেন, এটার মান বের করবেন। আচ্ছা এই অঙ্কটা কি করতে পারবেন না? ধরেন এটা একটা অঙ্ক, এটা আর একটা অঙ্ক, এটা আর একটা অঙ্ক, 3টা অঙ্ক মানে 3টা মান পাবেন, হিসাব করে কি করতে হবে? হ্যাঁ, এরকম ম্যাথ হলে শেষ থেকে শুরু করবেন। তাহলে এই হিসাব, শুধু এই হিসাবটুকু এখন আপনারা নিজেরা করবেন। এটা কি মুখে মুখে বলা যাবে না? বলেন তো দেখি। এখানে কিছু একটা ভিত্তি আছে, এখানে কিছু একটা ভিত্তি আছে। ধরেন এখানে ভিত্তি ধরলাম, যে কি ভিত্তি ধরা যায়, যে কোনো একটা ভিত্তি ধরা যায়। ধরেন আমি ভিত্তি ধরলাম পি। এখানে দ্বারা কী বোঝাচ্ছে, অঙ্কটা দ্বারা কী বোঝাচ্ছে? আপনাকে অঙ্ক করতে হবে না, জাস্ট আপনি প্রশ্নটা পড়েন কি বলছে। পি এর উপরে পাওয়ার যদি 0 দেই, পি এর উপরে পাওয়ার যদি 0 দেই, তার মান হবে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি। এই কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কি? তার মান 1, তাই না?
তার মান কি 1, তাহলে এটা সমান কি 1। সহজ আছে না, অঙ্ক করা লাগে। দেখেন এখানে আমরা ওই যে ভিত্তি পরিবর্তনের যে সূত্রগুলো আছে সেটা প্রয়োগ করব। যেহেতু এখানে গুণ চিহ্ন আছে আবার ভিত্তিগুলো আলাদা আলাদা, দেখেন তো এইটা থেকে আমরা কি লিখতে পারি, এটা থেকে কি আমরা লিখতে পারি না উপরে লগ বি নিচে হইল লগ এ গুণ, এইটার পরিবর্তে কি লিখতে পারি উপরে হইল লগ সি আর নিচে হইল লগ বি, আর এটার পরিবর্তে উপরে লগ ডি নিচে লগ সি। দেখেন তো কী কী কাটা যায়, এই লগ বি আর লগ বি কাটা যায়, লগ সি কাটা যায়, তাহলে কি থাকলো উপরে থাকলো লগ ডি নিচে থাকলো লগ এ। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি লগ এ ডি, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। দেখেন আমি যদি এটা থেকে এটা লিখতে পারি, মানে উপরে বি ছিল বলে আমি লগ বি উপরে লিখলাম, নিচে এ ছিল বলে লগ এ নিচে লিখলাম, তাহলে এরকম যদি নিচে লগ এ আর উপরে লগ বি থাকে এটা থেকে আমরা এটাও লিখতে পারবো। আমি ঠিক সেই কাজটাই করছি, লগ এ ডি, এটা হলো অ্যান্সার। এখন অনেকে কি করে জানেন, এখানকার যে বি বি কেটে দেয়, সি কেটে দেয়, থাকে কি লগ এ আর ডি। আসলে এটা কিন্তু কাটা যায় না, হ্যাঁ এইভাবে কাটা যায় না, তবে আপনি এইভাবেও শর্টকাটে করতে পারেন, সমস্যা নেই, ভুল হবে না তাতে। মানে রিটেনে করা যাবে না, আবার রিটেনে আবার এভাবে, রিটেনে আমি এটা যেভাবে করলাম এটা ঠিক আছে, কিন্তু রিটেনে আবার এভাবে কেটে দিয়ে করিয়েন না। শেখ ফাল্গুনি বইয়ের মধ্যে দেখেন করা আছে, বইয়ে যেভাবে করা আছে আমি ঠিক সেভাবেই করাইতাম। দেখেন বইয়ের 1 নম্বর ম্যাথটা ওইখানে সমাধান করাই আছে। তাহলে এটাও আমরা এইভাবে করতে পারি না, উপরে লেখা যায় লগ বি নিচে হইল লগ রুট এ, এখানে হইল লগ সি এখানে লগ রুট বি ইন্টু উপরে হইল লগ এ নিচে হইল লগ রুট সি। অল্পের জন্য কাটাকাটি করা যায় না, হ্যাঁ রিটেনে কাটাকাটি করা যাবে না, তবে মানে আমি যেভাবে বললাম যে এই যে উপরে বি বি এইভাবে কাটা দেবেন, এইভাবে রিটেনে কখনো যাবে না, এটা কোনো মানে লজিকের মধ্যে পড়ে না। এখানে দেখেন লগ বি, কিন্তু এখানে এখানে লগ লিখি নেই কেন, রুট বি আছে তাই না, যদি রুটটা না থাকতো তাহলে অঙ্কটা কি সুবিধা হয়ে যেত। আচ্ছা আমরা এইখানে এই রুটের পরিবর্তে আমরা কি এ টু দি পাওয়ার হাফ লিখতে পারি না, পাওয়ার হাফ, এই রুটের পরিবর্তে বি এর উপরে পাওয়ার হাফ, এই রুটের পরিবর্তে সি এর উপরে পাওয়ার হাফ। আর আমরা জানি আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার থাকে সেটা সামনে গিয়ে কি হয় গুণ হয়, তার মানে এই হাফ আমরা সামনে গুণ আকারে লিখতে পারি, আমরা এখানে সামনে গুণ আকারে লিখতে পারি, তাহলে এই হাফটা সামনে গুণ আকারে লিখতে পারি। ওকে, এখন কাটা যায় যে লগ বি কাটা যাবে, লগ সি কাটা যাবে, লগ এ কাটা যাবে, থাকলো কি এখানে 1/2 1/2 1/2, এই যে এটা উল্টে গিয়ে হবে 2, এটা উল্টে গিয়ে 2, এইটা উল্টে গিয়ে 2 হবে, 3টা 2 গুণ করলে 8 হবে। হ্যাঁ এই যে এইবার ডক্টর উর্মিলা সুন্দর একটা প্রশ্ন করছে যে এইখানে তো গুণ চিহ্ন নাই, তাহলে এইখানে কেন আমি ধরে নিব যে গুণ আকারে আছে। একটু আগে বললেন যে এই যে এই অঙ্কের ক্ষেত্রে কোথায় গেল, এই অঙ্কের ক্ষেত্রে বললেন যে এইখানে গুণ আকারে নাই। খেয়াল করে দেখেন এখানে যে ভিত্তি আছে, এখানে একটা সংখ্যাই আছে, এখানে কোনো আর্গুমেন্ট নাই, এখানে কোনো আর্গুমেন্ট কি নাই, তাহলে এই আর্গুমেন্টটাই হলো লগ। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখেন, এই অঙ্কের ক্ষেত্রে এখানে রুট এ, তার উপরে একটা আর্গুমেন্ট বি আছে, তার মানে এটা পুরোটাই একটা আর্গুমেন্ট আছে, এখানে দেখা যাচ্ছে। আগের অঙ্কতে আর্গুমেন্ট ছিল না, কিন্তু এখানে আর্গুমেন্ট আছে, এই জন্য তাহলে এটার সাথে এটা গুণ। যেমন এই যে এই অঙ্কটা, এইখানে দেখেন এ আছে, এখানে কোনো আর্গুমেন্ট নাই, তাহলে সেই আর্গুমেন্ট হিসাবে এটা হলো লগ। এখানে এই যে এ আছে কিন্তু এখানে কোনো আর্গুমেন্ট নাই, তাহলে সেই আর্গুমেন্টটাই হলো লগ, আর এখানে আর্গুমেন্ট হিসাবে এগুলো আছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করব, তার মানে অঙ্কটা হয়েছে এরকম, লগ এ তার উপরে লগ, সেটার ভিত্তি এ, তার উপরে লগ ভিত্তি এ, আর আর্গুমেন্ট হিসাবে কি আছে এ, তারপরে আছে আরেকটা এ, তার উপরে আছে আরেকটা বি। এইবার আমি দেখেন এই যে পাওয়ারের উপরে পাওয়ারগুলো আছে তাই না, আর্গুমেন্টগুলো পাওয়ারের উপর পাওয়ার আকারে আছে। আমি যদি এটা এইখানে বন্ধনী দেই, এবার দেখেন এখানে আমি বন্ধনীটা এইভাবে দিলাম, তাহলে দেখেন এর উপরে কত পাওয়ার দিলে এ টু দি পাওয়ার এ বি হবে, এর উপরে কত পাওয়ার দিলে এ টু দি পাওয়ার এ বি হবে। তাহলে আমরা এইখান থেকে এই লগ এ
মানে ব্যাপারটা হচ্ছে এরকম, লগ এ, এখানে এ টু দি পাওয়ার এ এ বি, এটা সমান কি এ এ বি লেখা যায় কি না বলেন? লেখা যায়। তাহলে আমি এখানে এই যে এই লগ এ লিখলাম, তারপরে এই লগ এ লিখলাম, আর এই যে এটা পুরোটার পরিবর্তে এই যে এ এ বি, এ এ বি। এবার এইখানে দেখেন, এখানে লগ এ উপরে দুইটা এ বি, এটা সমান কি এর উপরে বি লেখা যায় না? লেখা যায় কি না? যায়। তাহলে আমি এই লগটা লিখব লগ এ, আর এই যে এটা পুরোটার পরিবর্তে এর উপরে বি, তাহলে এটার মান কত? বি। এই হলো অ্যান্সার। এটা আপনারা করবেন, এই ধরনের অঙ্ক একটু আগে করে দিছি। তারপরেও সহজভাবে এইভাবে করতে পারেন, লগকে এরপর আর্গুমেন্টগুলো কি করবেন? গুণ করে দেবেন, যেহেতু ভিত্তি সবগুলো কি সেম আছে। তাহলে দেখেন এগুলো সব কাটা যায়, সব কাটা যায়। কাটা গেলে কি হবে? লগকে এইখানে 1, কে এর উপরে কত পাওয়ার দিলে 1 হয়? 0 পাওয়ার দিলে 1 হয়। আর্গুমেন্ট মানে পাওয়ার না, আর্গুমেন্ট মানে পাওয়ার না, পাওয়ার তো আলাদা জিনিস। এবার বলেন এটা কি হবে? খুবই সহজ, দেওয়া আছে পি সমান লগ এ তার উপরে বিসি, আমাকে বলছে পি প্লাস 1 এর মান বের করতে। তাহলে পি এর মানটা বসাই দেই, লগ এ এখানে বি তার উপরে সি প্লাস 1। আচ্ছা 1 এর পরিবর্তে কি আমি এইভাবে লিখতে পারি না লগ এ এ? 1 এর পরিবর্তে লেখা যায়। এবার ভিত্তি দেওয়ায় দেখেন সেম, মাঝখানে যোগ চিহ্ন আছে, তাহলে এ টু দি পাওয়ার এ বি সি, এটাই অ্যান্সার। এটাই হলো অ্যান্সার। থ্যাংক ইউ।